জুবায়ের আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি, জি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি, কুমিল্লা থেকে। আচ্ছা, কোথা থেকে বলতে হবে না, বলেন জি, তাহলে। আমি আ অনেক আগে থেকেই আপনার ভিডিও দেখেছি এবং ইদানিং মানে ১ সপ্তাহ যাবৎ একটু বেশি দেখতেছি এবং আপনার সাথে জয়েন হওয়ার খুব ইচ্ছা ছিল। তো এটা আল্লাহর রহমত যে আপনার সাথে যুক্ত হতে পেরেছি। তো বিষয়টা অবশ্যই, হলো ১ম অবশ্যই আমার আল্লাহর রহমত। কয়েকটা আল্লাহর রহমত না করলে তো যুক্ত হতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমার প্রশ্নটা হলো যে আপনি তো একজন আ সম্পূর্ণ নাস্তিক বা এথিস্ট বা আ স্রষ্টা অবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে দাবি করেন। এটা আমার কোন সমস্যা নাই। তো বিষয়টা হলো যে আস্তে। আ আপনার সমস্যা, আপনার ব্যক্তিগতভাবে সমস্যা নাই নাকি একজন মুসলমান হিসেবে আপনার সমস্যা নাই? আপনি কি একজন মুসলিম ভাই? হ্যাঁ, আমি একজন পরিপূর্ণ মুসলিম, একজন কিন্তু ইসলামের গবেষক এবং বর্তমান পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে আচ্ছা, লেখাপড়া এত কিছু করতেছি জিজ্ঞেস IUC করতেছি, তে। এত কিছু জানতে চাচ্ছি না ভাই। আপনি আপনি বললেন যে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ইসলাম কি এই জিনিসটা আপনাকে শিখিয়েছে যে কেউ ইসলাম থেকে নাস্তিক হয়ে গেছে, এতে কোনো সমস্যা হুম। নেই। এটা কি আপনি ইসলাম থেকে এই জিনিসটা জেনেছেন নাকি এটা আপনার ব্যক্তিগত মতামত? না, এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, কিন্তু ইসলামে তো এই ধরনের ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে যেই শিক্ষা দিয়েছে, নবী আপনাকে যেই হুকুম দিয়েছে, কোরআনে যেটা বলা আছে, আপনাকে তো সেইটা বলতে হবে একজন মুসলিম হিসেবে। আপনার তো আচ্ছা ঠিক আছে। তো ইসলামের সেটা বাইরে ঠিক যাওয়ার, আছে, সেটা একজন মুসলিম ঠিক আছে হিসেবে সেটা একটু একটু কথা শোনেন, কথা জি, শোনেন। একজন মুসলিম জি হিসেবে বলেন। তো ইসলামের হুকুমের বাইরে কিছু করার বা বাইরে কিছু যাওয়ার কোনো এখতিয়ার তো মুসলিমদেরকে দেয়া হয় নাই। আপনি তো হ্যাঁ, বলতে দেওয়া পারেন হয়নি। না যে আপনি একজন মুমিন মুসলমান হিসেবে, একজন মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। নবী বলে গেছে, হ্যাঁ, মুমিনের সংজ্ঞা যে নবী মোহাম্মদ যে মুমিনের সংজ্ঞা দিয়ে গেছে, সেই সংজ্ঞাটাতে বলে দিয়েছে, মুমিন ব্যক্তিরা হবে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাকে যেখানে বেঁধে রাখা হবে সে সেখানেই থাকবে, এদিক সেদিক তাকাবে না, এদিক সেদিক করবে না। এবং নবী মোহাম্মদ এবং আল্লাহ পাক নবী মোহাম্মদ এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যেই হুকুম দিয়ে গেছে, সেই হুকুমকে উটের মতো, উট যেভাবে দড়ি কামড়ে ধরে ভেতরের দাঁত দিয়ে কামড়ে ধরে রাখে শক্ত করে, ঠিক সেইভাবে ইসলামের যে ঈমান আকীদা সেগুলা শক্ত করে ধরে থাকতে হবে। আপনি জি বলতেছেন, ঠিক আছে। না আমি তো হ্যাঁ, বুঝলাম না ভাই, জি আমাকে একটু বুঝায় দেন। মানে আমি তো জানি যে আচ্ছা ইসলামে ঠিক আছে, বলা আচ্ছা হয়, ঠিক আছে, ইসলামের আচ্ছা ঠিক বিধান আছে, হচ্ছে, আচ্ছা ভাই শোনেন, একটু আচ্ছা কথাটা ঠিক আছে শোনেন, আমি ভাই কথাটা শোনেন। ঠিক আছে জি, করে না। কথাটা একটু শোনেন, প্রশ্নটা আগে শোনেন। জি বলেন। ইসলামের বিধানটা হচ্ছে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তাকে কল্লা উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও। হুম? মাথাটা কাইটা ফেলার হুকুম নবী, আপনার নবী আপনাকে দিয়ে গেছে। এবং সমস্ত মুসলিমদেরকে বইলা গেছে যে কেউ যদি কেউ যদি ইসলাম ধর্মে থাকে হুম, তারপর যদি সে ইসলামটা ত্যাগ করে তাহলে তার কল্লাটা একেবারে উড়াই দিতে হবে। কেন সে এই কাম করলো? হুম? অবশ্য মানে খলিফা ওমর যেটা বলছিল যে ৩ দিন তাকে সময় দিতে হবে এবং তাকে বলতে হবে তুই আবার ইসলামে ফেরত আয়, ফেরত আয়, ফেরত আয়। ফেরত আইলে তো আইলো, না আচ্ছা আইলে আমার কল্লা ফেলানো। আমার কল্লা প্রশ্ন ফেলানি। তো ওইটা না, আমার প্রশ্ন তো তাইলে ওইটা না। ভাই আমার মূল আপনার প্রশ্নটা কথা আমি তো শেষ আপনাকে হয় নাই। করি। আমার কথা তো শেষ হয় নাই। আপনি যে বলছেন সেটার ভিতরে তো আমার একটা প্রবলেম আছে দেখে আমি আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছি। নাইলে আপনি সামনের দিকে আগাইলে হবে কেমনে? আপনার মানে কনসেপ্টটা আমি বুঝতেছি না। তো আপনার নবী হুকুম দিয়ে গেছে এটা, আপনার খোলাফায়ে রাশিদিন হুকুম দিয়ে গেছে এটা, আপনার আল্লাহ হুকুম দিচ্ছে এটা। নবীর কথাই তো আল্লাহর ওহী আসলে। হুম? এখন আপনি বলতেছেন জি, আপনার নাকি কোনো সমস্যা নাই। আমি বুঝলাম না আপনার সমস্যা নাই কেমনে? একজন মুমিন মুসলমান হিসেবে আপনি তো নিজেকে মুমিন বললেন। মুমিন মুসলমান হিসেবে আপনার তো অবশ্যই সমস্যা থাকা উচিত এবং পারলে আপনি কলাটা ফেলায় দেওয়ানোর উচিত। আর না পারলে আর কি করবেন? না পারলে আর কি অনলাইনে এসে একটু গালিগালাজ করলেন আর কি না মানে ইয়া গালিগালাজ করলেন করা তো আরকি। ইসলামের সৌন্দর্য না। আমি না, আপনাকে ইসলামে গালিগালাজ গালিগালাজ করব আছে না। তো। আপনাকে কে বলছে ইসলামের সৌন্দর্য না? ইসলামে প্রচুর গালিগালাজ আছে। নবী মোহাম্মদ নিজে গালিগালাজ আমি করত। আবু বকর না, গালিগালাজ আমি করত। আপনাকে আল্লাহ আমি পর্যন্ত আপনাকে আল্লাহ ব্যক্তিগতভাবে পর্যন্ত গালি গালিগালাজ করব। আল্লাহ পর্যন্ত গালিগালাজ করত। আচ্ছা ওইটাতে আমরা পরে যাব। মোহাম্মদ নিজে গালিগালাজ করত কিনা, আবু বকর গালিগালাজ করত কিনা, আল্লাহ নিজে গালিগালাজ করছে কিনা কোরআনের ভিতরে সেগুলো আমরা আস্তে, আস্তে দেখব নে। আগে আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার ধর্মে কি এই বিধানটা নাই যে কেউ যদি ইসলাম থেকে, মুসলমান থেকে যদি ধর্ম ত্যাগ করে তাহলে তাকে কি করতে হবে বলেন তো? মুরতাদের শাস্তি কি? জি, আমি বলছি আপনি শুনেন। ইসলামের বিধান হচ্ছে যে কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেখান থেকে সে পরিত্যাগ করে তাহলে না, ইসলামী গ্রহণ রাষ্ট্রের করার পরে উপরে এটা কোথাও বলা নাই। গ্রহণ করার পরে যদি ত্যাগ করে এটা কোথাও বলা নাই। শুধু এটা বলা আছে যে একজন ব্যক্তি যদি ইসলামটা শুধুমাত্র ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, কল্লাটা ওইটি আরকি যে উড়ায় দেয়া। ইসলাম ত্যাগ এখন যে ইসলাম ত্যাগ করলো তার হুকুম বা বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা করবে হচ্ছে রাষ্ট্র। সেটা তো আমি জুবায়ের সেটা আহমেদ যে করার রাষ্ট্র দায়িত্ব করবে, না। সেটা রাষ্ট্র করবে যেটা আপনি কোথায় পাইছেন ভাই? না, এটা তো ইসলামী শরিয়ার নীতি এটা। ইসলামী শরীয়তের নীতি এটা ঠিক আছে। কিন্তু শুধুমাত্র যে রাষ্ট্র করবে, নবী কি বইলা গেছে হাদিসের ভিতরে যে যদি শুধুমাত্র রাষ্ট্র থাকে তখন এটা করণ যাইব আর এমনে করণ যাইব না। এটা কি নবী কোথাও বলে গেছে?
এখন অনেক জিনিসই আমার সামনে প্রতিষ্ঠিত বা আপনি যে দেশে থাকেন সে দেশে প্রতিষ্ঠিত নাই। ভাই এখন আপনাকে সে যেটা দেশে জিজ্ঞেস করছি প্রতিষ্ঠিত সেটা যদি দয়া করে একটু বলতেন যে আপনার নবী কি হাদিসের ভিতরে এটা বইলা গেছে যে যদি রাষ্ট্র থাকে তখন তোমরা কল্লা ফালাইও, রাষ্ট্র না থাকলে না, কল্লা ফালাও না, না। আপনার নবী কি এটা বলে? বলেন নাই। আচ্ছা আপনার নবী যে বিধানগুলা দিচ্ছে মনে করেন নবী কি কথা বলছে যে তোমরা রাষ্ট্র গঠিত হইলে তখন তোমরা নামাজ পড়ো, রাষ্ট্র গঠিত হইলে হুম, তখন তোমরা সুদ খাও না, এরকম কি কোথাও মানে কন্ডিশন দিচ্ছে যে রাষ্ট্র থাকুন লাগবো? না, ইসলামের কোনো বিধান না, কি? সেটা বলেন নাই। এটা তাহলে আচ্ছা ঠিক আছে। এই বিধানটা যখন দিচ্ছে সেখানেও তো রাষ্ট্রের কথা কিছু বলে নাই। আপনি এটা এড করলেন কোথা থেকে? আপনি হাদিসের ভিতরে পাইছেন? নবী বা আমি তার হাদিস সাহাবা থেকে ইকরাম কেউ কোথাও পড়ি বলছে? নাই। সেটা হচ্ছে ইজমাই উম্মত। আপনার কথাও ঠিক আছে। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে যদি হত্যা করে তো সেটাও ঠিক আছে। রাষ্ট্র হত্যা করলে সেটাও ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তাইলে আমরা জানতে পারলাম যে নবীকে নিয়ে মানে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে আপনার ধর্মের বিধান হচ্ছে তাকে জবাই করে ফেলা। আ কিন্তু আপনি বললেন তাকে যে আপনার জবাই করে ফেলা না, সরি, তাকে জবাই করে ফেলা না, তাকে হত্যা করা। এখন জবাই করার কথাটা জবাই কোরআনে বা হাদিসে বলা হয়নি, তাকে জবাই কতল করে করা না, বলা না হয়েছে। কতল। ইসলামের বিধান তাকে হচ্ছে কতল করা ভাই ইসলামের বিধান হচ্ছে শিরচ্ছেদের মাধ্যমে হত্যা করা হয়। ইসলামের অন্য কোনো ফাঁসি-টাসি দেয়া ইসলামের বিধানের ভিতরে নাই। ফাঁসি-টাসি দিবেন সেটা ইসলামে নাই তো ভাই। ইসলামের একমাত্র না, মৃত্যুদণ্ডের বিধান হচ্ছে গিয়ে ২ টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে পাথর ছুঁইড়া হত্যা করা। আরেকটা না ৩ টা পদ্ধতি আছে। একটা হচ্ছে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফালায় দেয়া। আরেকটা এই মুরতাদের জন্য যেটা বিধান সেটা বলা আছে যে শিরচ্ছেদ করা। মানে কল্লাটা এভাবে মাথাটা রাইখা এক কোপ দিয়া ঘ্যাচাং করে একটা কোপ দিবেন আপনারা। কোপটা দিয়া মাথাটারে আলাদা করে ফেলবেন। এবং হাদিসের ভিতরে এটাই বলা আছে, নবী বলেছে যে গর্দান উড়াইয়া দাও। যে দিন ত্যাগ করে, যে ইসলাম ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও। এটা আপনার নবী বলে গেছে। এখন আপনি বলতেছেন যে মৃত্যুদণ্ড। ভাই মৃত্যুদণ্ড তো এটা তো কল্লা উড়াইয়া দেয়। একজন মানুষের জবাই করে ফেলা মানুষকে। মানুষের কল্লাটা কেটে ফেলা। আপনারা এই বিধানটা আপনাদের নবী দিয়ে গেছে। আর আপনি বলতেছেন যে না ভাই আমার কোনো সমস্যা নাই। আপনি নাস্তিক এটা আমার কোনো সমস্যা নাই। আমি তো বুঝলাম না যে আপনার সমস্যা না, নাই আপনি কেমনে? আপনি কি আপনার নবীর আপনি থেকে মানে আপনি কি আপনার আপনি নবীকে কি ফলো করেন না নাকি? জি, অবশ্যই ফলো করি, অবশ্যই ফলো করি। তাহলে আপনার না, নবী আমি যে সে বলে আমি গেছে আমি তাদেরকে আবার কল্লা আপনি উড়াইয়া আবার দাও। আপনার ভাই নবী বলে গেছে শুনে আসুন। আপনার নবী বলে গেছে তাদের জবাই করো, তাদের কল্লা উড়াইয়া দাও, গর্দান উড়াইয়া দাও। আর আপনি বলতেছেন আপনার কোনো সমস্যা নাই। এটা তো বুঝলাম না ভাই। না, আপনার কিভাবে সমস্যা নাই? একজন মুমিন হিসেবে তো আপনার সমস্যা থাকার কথা। আমাকে সময় দেন ১ মিনিট বা ৩০ সেকেন্ড, তাইলে আমি বলি। হ্যাঁ, বলেন। আপনি এই প্রশ্নের উত্তর দেন আর কিছু বইলেন না। এই জি, জি, প্রশ্নের হ্যাঁ, উত্তর। হ্যাঁ, হ্যাঁ। এই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। সেটা হলো আমি যে কথাটা বলছি সেটা আপনি বুঝতে ভুল করেছেন। আমি আমি এটা বুঝাতে চাচ্ছি যে আপনি দেশের বাহিরে আছেন। এখন আপনি যদি আস্তিক হন আর নাস্তিক হন, আপনাকে আমি বিচার তো করতে পারব না। করতে পারবো? ও আচ্ছা মানে আপনি চাচ্ছেন করতে কিন্তু করতে তো পারতেছেন না। মানে এটা মানে হাতের নাগালে নাই দেইখা করতে পারতেছেন না। কিন্তু আপনি তো বললেন সমস্যা নাই। এটা তো সমস্যা তো অবশ্যই না, আছে। না, মানে আপনি সমস্যা মনে ভাই করছি না। ভাই এখন কথার কথা এখন তো আমি কথা বলছিলাম। বলতেছি। এখন আপনি আমার কথার মাঝখানে তাইলে কথা বলতেছেন কেন? আমি আপনার কথা শুনলাম আচ্ছা, না? জি, বলুন। জি, আপনি অবশ্যই তাইলে আমার বলেন। মাঝখানে কথা বলতেছেন কেন? কোন সাউন্ড কইরেন না আমার সরি, কথার মাঝখানে। ঠিক আছে ভাই। আপনার কথা তো আমি হ্যাঁ, বলেন। শুনলাম ভাই। আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আমি ইসলাম ধর্ম ত্যাগ কইরা বিদেশে চলে গেছি বা অন্যদিকে থাকি, এখন আপনি হাতের নাগালে আমারে পাইতেছেন না। পাইতেছেন না দেখে আপনি কইতেছেন সমস্যা নাই। কিন্তু আসলে সমস্যা আছে। আসলে আপনি পাইলে আমারে হাতের নাগালে পাইলে নিশ্চয়ই আমারে জবাইটা করতেন। আমার কল্লাটা উড়াই দিতেন। আপনার নবী যেভাবে বইলা গেছে সেইভাবে আমার কল্লাটা ফালায় দিতেন। কিন্তু হাতের নাগালে পাইতেছেন না আফসোস! ইস! আফসোস কি বাত! কি আফসোস রে ভাই! কি রে ভাই আফসোস! এই বেড়ায় নাস্তিক বইসা আছে জার্মানিতে। হাতের নাগালে পাইলাম না রে তোরে। পাইলে তোরে কল্লাটা এক্কারে খাচাং করে নামায় দিতাম রে। খালি পাইলাম না। আমার এখন নবী তো এভাবে আমি ভাই তো আপনাকে আমি তো কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা ভাইজান, না, কথার মাঝখানে না, কথা না। আপনি তো আপনি তো আমাকে আপনাকে অপমান আবার সময় দিব। করতেছেন। আপনাকে ভাই আমি কোনো অপমান করতেছি না। আপনার নবী যেটা বলে গেছে আমি সেটা নিয়ে কথা বলতেছি। আপনি যে কথাটা বললেন যে আপনার পক্ষে এখন সম্ভব না আমার কল্লাটা নামায় দেয়া। এইজন্য আপনি বলছেন যে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আসলে সমস্যা আছে। আপনি চান আমার কল্লাটা কাচাং করে নামায় দিতে আপনি চান। মনে প্রাণে আপনি চান। যেহেতু আপনার নবী এই হুকুমটা দিয়ে গেছে আপনি মনে প্রাণে চান। কিন্তু হাতের নাগালে পাইতেছেন না খালি। দেইখা আপনি নিজেই এটার ব্যাখ্যাটা দিছেন। ভাই আপনি তো আছেন বিদেশে। আপনার মারুম কেমনে? আপনার জবাই করমু কেমনে? আপনার কল্লা ফালামু কেমনে? আপনার তো পাইতেছি না হাতের কাছে। মানে হচ্ছে আপনি হাতের কাছে পাইতেছেন না দেইখা আমার বিরুদ্ধে আপনি কোনো কিছু করতে পারতেছেন না। কিন্তু পাইলে তো ঠিকই করতেন। মনে করেন আমি যদি আপনার পাশের বাসায় থাকতাম, তাইলে তো নিশ্চয়ই আপনি আজকে এখন গিয়া চাপাতিটা নিয়া দাঁতটা দিয়া কইতেন, "ও আল্লাহু আকবার! লারায়ে তাকবীর! আমার নবী আমার দর্শক নবী বইলা গেছে, এটার কল্লা ফালাই দিস চল।" তারপর গিয়ে আমার কল্লাটা আপনি ফালাই দিতেন রাত্রেবেলা। ভাই এইটা হচ্ছে আপনারা যে মানে আপনাদের ধর্মটা যে আপনাদেরকে জঙ্গিবাদ শিখাইছে, আপনার নবী যে একটা জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, এটা আপনি নিজে প্রমাণ করে দিলেন ভাই। আমার কিছু কিন্তু বলতে হইল না। আপনি নিজেই প্রমাণ করে দিলেন। এবার বলেন আপনি। আচ্ছা, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সেটা হলো যে আপনি যেভাবে কথার কথা, আপনি একজন নাস্তিক। আপনাকে তো আমি গালি দেই নাই, কিছু বলি নাই। কিন্তু আপনি যেভাবে কথাটা বললেন, এটা আপনার নাস্তিকতার নীতিতেই এটা যায় না। কারণ আপনি ঠিক আছে একজন মানুষ সম্পর্কে কথা বলবেন। আমার মতো জুবায়ের আহমেদকে কথা আপনি অবশ্যই সম্মান দিয়ে বলতেছেন। তো ১৫০০ নাস্তিকতার বছর কোন আগে নীতিতে একটা যায় না এটা একটু বোঝান তো ভাই? নাস্তিকতার কোন নীতির সাথে যায় না এটা একটু বলেন তো?
না, নাস্তিকতার মধ্যে কি বলা হয়েছে যে আপনি একটা ধর্মের সমালোচনা করবেন, ঠিক আছে। কিন্তু ওই ধর্মের মধ্যে নাস্তিকতার কোন আপনাদেরকে নীতির ভিতরে বলা আছে? নাস্তিকতার কোন নীতির ভিতরে বলা আছে যে আপনার সাথে আমি আলোচনার সময় আপনারে কিছু কইতে পারুম না, আপনার নবীরে নিয়ে না, কিছু না, কইতে ওইটা পারুম বলতে না, এটা পারবেন, নাস্তিকতা? বলতে পারবেন। কিন্তু আপনি আমি যে কোনটা বললেন চাচ্ছি যে আপনি আমি যে বললেন চাচ্ছি যে নাস্তিকতার আমা নীতির আমি আমি সাথে যায় না। এটা একটু এক্সপ্লেইন করেন ভাই। এখন আমার আপনি প্রশ্নটা শুনে ভাইরে জুবায়ের ভাই আমার প্রশ্নটা শুনে একটু জি অ্যান্সারটা ভাই, করেন। আপনি একটু আগে বললেন জি যে বলেন। এটা নাস্তিকতার নীতির সাথে যায় না। কোনটা নাস্তিকতার নীতির সাথে যায় না? আপনাকে ধরেন আমি আপনাকে কোনো অপমানজনক কিছুই বলি নাই এখন পর্যন্ত। তারপরেও না, না, তর্কের খাতিরে নিচ্ছি। আমাকে জুবায়ের ভাই কিছু আমার বলেন। প্রশ্নটা শুনেন, প্রশ্নটা জি শুনেন, ভাই, প্রশ্নটা শুনেন, প্রশ্নটা জি শুনেন। বলেন, মনে করেন আমি জি বলেন। আপনার নবীকে জঙ্গি বললাম, হ্যাঁ? কারণ সে এই জিনিসটা তো আসলে জঙ্গিবাদী কাজই। কারণ একজন মানুষের বিশ্বাস-অবিশ্বাস সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এখানে আর কেউ কখনো নাক গলাইতে পারে না। একজন মানুষ বিশ্বাস করবে নাকি করবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার। সে বুঝবে, সে চিন্তা ভাবনা করে দেখবে। কিন্তু আপনার নবী এই রকমের মানুষদের আমরা যারা ধর্ম ত্যাগ করতে চাই বা ধর্ম ত্যাগ করেছি তাদেরকে জবাই করে ফেলতে বলে, তাদের কল্লা উড়াই দিতে বলে। এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এটা। একজন মানুষের যে বেসিক হিউম্যান রাইটস আছে, মানে মৌলিক মানবাধিকার আছে, সেই মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করে এটা। যে আমার বিশ্বাস বা অবিশ্বাস করার স্বাধীনতা নাই। আমাকে সবসময় ভয় দেখানো হচ্ছে এই ধর্মটা দ্বারা যে আমি যদি এই ধর্মটা ত্যাগ করি তাইলে আমারে নাকি মাইরা ফেলবে। এই ভয় এখনো মুসলিম দেশের অনেক মানুষ ধর্ম ত্যাগ করতে চায় কিন্তু ডরে করতে পারে না। কারণ আপনারা গিয়া তার কল্লাটা উড়াই দিবেন। জবাই করবেন তারে। হ্যাঁ? তার কল্লাটা ঘ্যাচাং করে কেটে ফেলবেন। আপনাদের নবী যেটা শিক্ষা দিয়ে গেছে সেটা করবেন আপনারা। এইজন্য হাজার লক্ষ মানুষ এখন পর্যন্ত মনে নাস্তিক কিন্তু আপনাদের সাথে তারা নামাজও পড়ে, রোজাও রাখে, সবকিছুই করে কিন্তু মুখে কইতে পারে না। এইটা হচ্ছে মানুষের মানবাধিকার লঙ্ঘন। এখন আপনি বললেন যে আমি যখন এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বললাম যে আপনার নবী এই সমস্ত মানে নোংরা, বর্বর, অসভ্য, জঙ্গিবাদী কথাবার্তা বইলা গেছে। তখন আমি আপনার নবীকে বলেছি জঙ্গির বাচ্চা জঙ্গি। আপনাকে আমি কিচ্ছু বলি নাই ভাই। আপনাকে আমি মোটেও অসম্মান করি নাই। আপনার সাথে আমি ভালোভাবে কথা বলছি। আপনি আরো অনেকক্ষণ থাকবেন, কথা বলবেন, কোনো সমস্যা নেই। আপনার সাথে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যে মতাদর্শ, আপনার যে নবী এবং আপনার যে কোরআন এগুলা নিয়ে আমার সমস্যা আছে। এরা আমাকে মারতে চায়, কতল করতে চায়। আমি তো ভাই কতল হইতে চাই না। আমি আমার ইচ্ছা মতো আমি ধর্ম বিশ্বাস করব কি করব না এটা আমার ইচ্ছা। আমার চ্যাটের খুশি। এনে তো কেউ কিছু কইতে পারে না। আপনি বলতেছেন আমি নাকি আপনাকে যদিও আমি অপমান করি নাই, আপনি বলতেছেন এটা নাকি নাস্তিকতার নীতির সাথে যায় না। নাস্তিকতার কোন নীতির সাথে এটা গেল না আমি তো বুঝলাম না। আমাকে একটু বুঝায় দেন নাস্তিকতার নীতিটা কি? আর কোন নীতিটার সাথে এটা যায় নাই সেটা আমাকে একটু বুঝায় দেন ভাই। আর কিছু বললেন না, হ্যাঁ? যেটা স্পেসিফিক প্রশ্ন করছি শুধু সেটার উত্তর দেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ইসলাম ধর্মের নিয়ে ক্রিটিসাইজ করবেন। নাস্তিকদের কাজই হচ্ছে সমালোচনা করা, বা এথিস্টদের কাজ হচ্ছে যে তারা কোন স্রষ্টায় বিশ্বাস করে না বা কোন ধর্মে বিশ্বাস করে না। এখন তো আপনারা তো তাহলে আমি তো আপনার কোন ভিডিওতে মানে আমি পাই নাই। হয়তো আপনি বলছেন কিনা ভাই সেটা আপনাকে আপনার কি দায়িত্ব। জিজ্ঞেস আপনি করেছি ভাই? বলবেন। কি জিজ্ঞেস করেছিলাম মনে আছে আপনার? হ্যাঁ, আপনি বলছেন যে ওই যে ধর্মের সমালোচনা করে এটা কোন নাস্তিকতার নীতির সাথে যায় না। না, এটা কোন নীতির সাথে যায় না সেটা জিজ্ঞেস করেছি। এটা নাস্তিকতার কোন নীতিটার সাথে এটা গেল না? নাস্তিকতার নীতি কি? আর নাস্তিকতার কোন নীতির সাথে এটা যায় নাই সেটা আমাকে একটু বলেন ভাই। এখন নাস্তিকতার নীতি কি সেটার কিছু পয়েন্ট আছে, সেটা আমার সামনে খাতা নাই বা আমি নোট করিনি, এজন্য আমি আপনি আপনাকে এই বলতে কোথা পারব না থেকে আমি দুঃখিত। পড়েছেন যে নাস্তিকতার নীতি হইতেছে ক এটা, খ এটা, গ ক এটা এরকম ক কোন ওইটা না। নীতিমালা পড়েছেন আপনি? নাস্তিকদের কাজই হচ্ছে তারা সমালোচনা করবে। এতটুকু জানি আমি। নাস্তিকদের কাজই সমালোচনা করা এটাও ভুল কথা। নাস্তিকদের কেউ চাইলে সমালোচনা করতেও পারে, নাও করতে পারে। এটা তার ব্যাপার। অনেক নাস্তিক আছে যারা কিছুই করে না। তারা কিছু কয়ও না। কথাবার্তাই কয় না, লেখালেখিও করে না, কিছুই করে না। চুপচাপ থাকে। ওরাও নাস্তিক। নাস্তিকতার ভিতরে এরকম কোন নীতি নাই যে তোমার সমালোচনা করতে হবে। এরকমও কিছু নাই। আপনি যে না, নাস্তিকতার নীতি বলতেছেন, সেই নাস্তিকতার নীতি এরকম কোথায় পাইছেন আপনি? এরকমের নীতিমালা তো আমি এত বাপের জন্মে এরকম নীতিমালার কথা শুনি নাই ভাই, নাস্তিকতার নীতিমালা। আমি এত বছর এখন ধরে নাস্তিক। এত বছর ধরে নাস্তিক আমি। নাস্তিক মোটামুটি আমি প্রায় ২৯ বছর ধরে নাস্তিক আমি, হ্যাঁ? আমি বাংলাদেশের সবচাইতে বড় নাস্তিকগুলার নাম বললে আমার নাম বলতে হইব। হ্যাঁ? এটা কোন উপায় নাই। সারা বাংলাদেশের মানুষ আমার নাম জানে। মানে ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ সম্পর্কে যারা জানে, প্রত্যেক ব্যক্তি আমার নাম জানে। ১০ লাখ লোক আমার নামে মিছিল করছে ভাই। আমি এত এইরকমের একজন নাস্তিক, আমি এখন পর্যন্ত নাস্তিকতার নীতিমালা পাইলাম না কোথাও। আপনি কইতেছেন নাস্তিকতার নাকি একটা নীতিমালা আছে, সেই নীতিমালার সাথে তাহলে নাকি আমার কোন তাহলে একটা আপনি বলেন যে কথাটা শুনেন ভাই। নাস্তিকতা কাকে বলে? প্রশ্নটা একটু শুনেন ভাই, প্রশ্নটা একটু শুনেন। আপনি বলতেছেন যে এইটা আমার কোন একটা কথা নাকি নাস্তিকতার নীতিমালার সাথে যায় না। আর নাস্তিকতার নীতিমালা আছে এটাই তো আমি জানতাম না। এতগুলা বছর আমি নাস্তিক। এতগুলা বছর ধরে আমি হাজার মানুষ আমার আমার মানে কারণে নাস্তিক হয়ে গেছে। সেটা লাখখানেকের উপরে হয়ে যাবে সেটা সংখ্যা হিসাব করলে। আর আপনি আজকে আমারে কইতেছেন যে আমি নাকি নাস্তিকতার নীতিমালাই তো আমি এখন পর্যন্ত জানলাম না ভাই। আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই যে নাস্তিকতার এই নীতিমালা এটা আপনি কোথায় পাইছেন? কোন বইতে পড়ছেন একটু বলেন তো? এখন নাস্তিকতা তাহলে কাকে বলে? সেটা আপনি একটু আমাকে বলতে হবে। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি। আপনি যদি না জানেন, তাইলে আপনি বলবেন যে, "ভাই এরকম কোন নীতিমালা আমি জিন্দেগিতে পড়ি নাই।" সেটা আগে বইলা নেন। তারপর তো নাস্তিকতা কাকে বলে, নাস্তিকতার নীতিমালা আছে নাকি নাই সেটা নিয়ে কথা বলবো আমরা পরে। আগে একটু বলেন যে আপনি নীতিমালা কি কোথাও পাইছেন এরকম? আমি তো বাপের জন্মে শুনি নাই ভাই এরকম নীতিমালা।
না, আমি আপনাদেরই লেখা বা আপনাদের এই অ্যান্টি ইসলামের যেই লেখাগুলো রয়েছে সেগুলো আমি পড়েছি। সেগুলোর মধ্যেই কিছু লেখা আপনাদের হ্যাঁ, পক্ষে বা বিপক্ষে আমি সেটার দেখেছি। ভিতরে কোন জায়গায় লেখা ছিল এই যে নাস্তিকতার নীতিমালা হইতেছে এইটা ১ নম্বর ১ নীতিমালা ১ তোমরা সেটা অমুকটা করিও সেটা না। লেখক বলছে। নীতিমালা সেটা ২ সেটা লেখক ভাই, বলছে। সেটা তো আর জুবাইর আপনি ভাই, নাতি-নাতি কথা। জুবাইর ভাই, জি, জুবাইর ভাই বলেন। আপনি কোথায় পাইছেন এই জিনিসটা যে নাস্তিকতার নীতিমালা নাম্বার ১ তোমরা অমুকটা করিও না। নাম্বার ২ তোমরা তমুকটা করিও। এরকমের না, নীতিমালা আপনি পৃথিবীতে নাস্তিকদের কোনো নীতিমালা অ্যাকচুয়ালি নাই। কিন্তু যিনি লেখক বা বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে নাস্তিকদের এইভাবে আপনি সমালোচনা যে করা বললেন উচিত। আমাকে আমি সেটা বলব। আমার কোন একটা পয়েন্ট নাস্তিকদের নীতির সাথে যায় নাই বা নীতিমালা লঙ্ঘন করছে। তাইলে নাস্তিকদের নীতিমালাই তো এখন পর্যন্ত আমি পাইলাম না, হাতের সামনে পাইলাম না। এরকম কোন নীতিমালা আছে বলেও তো আমি জানি না ভাই। তাইলে আপনি আমারে কইলেন আমি আমারটা কথা নাকি কোন একটা কথা নাকি নাস্তিকতার নীতির সাথে লঙ্ঘন করছে, নীতিকে লঙ্ঘন করছে। তাইলে আপনি কথা কেন বলছিলেন ভাই? আপনি কি আমার ১ম প্রশ্নের উত্তরটা বুঝতে পারছিলেন যে আমি কেন বলছিলাম যে আপনি এই নাস্তিক হয়েছেন সেটা আমার কোনো আসে যায় না। আমি কিন্তু পরে উত্তরটা দিয়েছিলাম। ওইটা বুঝতে পেরেছেন আপনি? ওইটা বুঝতে পারিনি। আপনার তো আপনি যখন একজন মুমিন মুসলমান তখন এই কথা বলার কোন উপায় আপনার নাই। যে না একজন মানুষ মুসলমান থেকে আমি নাস্তিক আমি হইছে তো এটা নিয়ে কথাটা আপনার কোন বলি নাই। প্রবলেম নাই। এই কথা আপনি বলতেই আপনি পারেন না। বলছেন যে না, আপনি বলছেন যে জুবায়ের ভাই আপনার মন চাইতেছে আমাকে এই হত্যা করার জন্য কিন্তু আপনি না, আপনার পারতেছেন না মন কারণ চাইতেছে আপনি আমি বলি নাই। আপনার মন চাইতেছে আপনি বলিনি। আপনি যে উত্তরটা দিছিলেন আপনি বলছেন যে যে ভাই ইসলামের আপনি তো প্রথম, বিদেশে ইসলামের আছেন। প্রথম। ভাই আপনি বলছিলেন না জি। আপনি তো ভাই বিদেশে আছেন। আপনার এখন মানে করুম কেমনে? এইজন্য আমি হ্যাঁ, বলছি বলেছি। যে আপনার তার মানে হইতেছে এইটা যে আপনি আসলে চেষ্টা করতেন যদি কাছে থাকতাম তাইলে হয়তো চেষ্টা করতেন কিন্তু আমি দূরে আছি। পারতেছেন না এইজন্য আপনি আমার কল্লাটা উড়াইতেছেন না। সেই আলোচনা শেষ হয়ে গেছে ভাই। এখন আমি জিজ্ঞেস করতেছি নাস্তিকতার ওই নীতিমালাটা তো আপনি কোথাও পান নাই। তাইলে তার মানে তো আপনি কোন নীতিমালা তো এরকম পড়েন নাই। তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাইলে আপনি যে এখন তখন বললেন যে এটা আপনার এই কথাটা তো নাস্তিকের নীতির সাথে যাচ্ছে না। এই কথাটা আপনি ভুল বলছিলেন। না আপনি এখন শোনেন আমার লাইভে এসে এরকম ভুলভাল কথা বললে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ধরবো ভাই, হ্যাঁ? এই ধরনের ভুলভাল বলেন কথাবার্তা সমস্যা বললেন না। নেই। সবাই সঠিকভাবে হিউম্যান কথা বিং মানুষ বলবেন। তো করবে। সঠিকভাবে কথা বলবেন তাহলে সঠিকভাবে আমরা আলোচনা করতে পারবো। ভুলভাল বললে আমি ধরি ভাই। এটা হচ্ছে আমার একটা সমস্যা। আমি কোন ভুল পছন্দ করি না। আমিও ভুল করি। কিন্তু আমি ভুল করলে আমি চাই আপনি আমার ভুলটা ধরে দিবেন। তাইলে আমি আমার ঠিক ভুলটা আছে। শুধরে নিতে পারবো। ঠিক আছে? এখন আপনাকে অবশ্যই যেটা ধন্যবাদ। বলতেছি তাহলে আমি যে একটা সম্পূরক প্রশ্ন করি। তাহলে আমি একটা সম্পূরক প্রশ্ন করে আপনি রাখি। আমাকে জিজ্ঞেস করছেন অলরেডি না যে নাস্তিক কাকে বলে সেটা জিজ্ঞেস করছেন। সেটার উত্তর কি আপনি জি। চাচ্ছেন নাকি চাচ্ছেন না এখন আর? না, অবশ্যই চাচ্ছি। হ্যাঁ, বলেন অবশ্যই। গো অহেড। আচ্ছা, আচ্ছা। নাস্তিক হচ্ছে তারা যারা এই যে আপনারা যারা ছোটবেলা থেকে মনে করেন আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। মুসলিম পরিবারে জন্মাইছেন আপনার বাপ-মা আপনারে শিখাইছে যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম। কোরআনে যা লেখা আছে সত্য কথা। আর সবচেয়ে শ্রেষ্ঠ হইতেছে নবী মোহাম্মদ। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। এইটা তো আপনাকে ছোটবেলা থেকে আপনার বাপ-মা শিখাইছে, তাই না ভাই? হ্যাঁ, শিখিয়েছে। বাপ-মা শিখিয়েছে এবং আমি নিজে অধ্যয়ন করেছি। না, আগে তো বাপ-মা শিখাইছে। ছোটকালে তো আর আপনি অধ্যয়ন করেন নাই। আমি ছোটকালের কথা না, বলতেছি। আগে বাপ-মা ছিল। না, আগে বাপ-মা আগে তো বাপ-মা শিখিয়েছে। শিখাইছে। ঠিক। হ্যাঁ, আগে বাপ-মা শিখাইছে। আপনি স্কুলে গেছেন, স্কুলে টিচাররা শিখাইছে। তারপরে আপনার এলাকার যে লোকজন আছে তারা যখন আপনার নামাজ পড়তে নিয়ে যাইত তারা শিখাইছে। তারপর আপনার আত্মীয়স্বজন, চাচা-চাচী, দাদা-দাদি, নানা-নানি এরাও শিখাইছে, হ্যাঁ, ইসলাম ধর্মটা সত্য। ঘটনাক্রমে এরকম যদি হইতো যে আপনার জন্মটা একটা হিন্দু পরিবারে, ভারতে একটা হিন্দু পরিবারে হইতো, তাইলে কি হইতো ঘটনাটা? ঘটনাটা হইতো এরকম যে আপনার বাপ-মা হয়তো হিন্দু, আপনার দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, স্কুলের পুরো মানে শিক্ষক তারা সবাই হয়তো হিন্দু। তারা আপনারা কইতো যে হিন্দু ধর্মটাই বেস্ট, সনাতন ধর্মটাই বেস্ট। ভগবত গীতাতে যা লেখা আছে সেটাই সবচেয়ে সেরা। সেরা কথা আর কৃষ্ণ হইতেছে সবচেয়ে শ্রেষ্ঠ। কৃষ্ণের থেকে আর রামের থেকে ভালো কেউ হইতেই পারে না। এটা আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো এবং আপনার মন মানসিকতা তৈরি হইতো ওই জিনিসগুলোর উপরে ভিত্তি করে। আপনি ছোটবেলা থেকে বড় হইতেন এইভাবেই যে কৃষ্ণ হইতেছে শ্রেষ্ঠ, রাম হইতেছে শ্রেষ্ঠ, ভগবত গীতা, বেদ এগুলাতে যা লেখা আছে সেগুলোই হইতেছে শ্রেষ্ঠ কথাবার্তা। এর থেকে ভালো কিছু হইতে পারে না। আবার যদি আপনার জন্ম হইতো একটা ইহুদি পরিবারে ইসরায়েলে, তাহলে আপনাকে ইহুদি ধর্মটা শিক্ষা দেওয়া হতো ছোটকাল থেকে। আপনার জন্ম যদি হইতো আমেরিকাতে একটা খ্রিস্টান পরিবারে বা মিয়ানমারে একটা বৌদ্ধ পরিবারে, একইভাবে আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো যে ওই ধর্মটাই আপনার পরিবারের যে ধর্মটা সেটা হইতেছে শ্রেষ্ঠ, একমাত্র সত্য। বাদ বাকি যে ধর্মগুলো আছে সেগুলো মিশা কথা, ওগুলা ভুলভাল বুংবাং কথা কথা কয় এগুলা, ওরা সবাই ভুয়া। তো এইভাবেই একটা ছেলে বা মেয়ে যারা হচ্ছে গিয়ে একটা পরিবারে থাকে তারা এইভাবেই ডেভেলপ করে। তাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা তৈরি হয় এইভাবে। এইভাবে তৈরি হওয়ার পরে যখন আপনি একটু বড় হন, যখন আপনার একটু বুদ্ধি বিবেচনা তৈরি হয়, বড় হইলে তো মানুষের বুদ্ধি বিবেচনা তৈরি হয় নাকি ভাই জুবাইর ভাই? হ্যাঁ, হয় অবশ্যই। যুক্তি বুদ্ধি দিয়ে তখন মানুষ একটু চিন্তা করতে শেখে নাকি? অবশ্যই। তখন যদি আপনি আমি যুক্তি কিন্তু বুদ্ধি আ আ আপনি ভাই আমি এক সেকেন্ড একটা কথা বলি। আপনি কিন্তু
গতানুগতিকভাবে আপনাকে কোনো অ্যাটাক বা কোনো কিছু করার জন্য বলিনি। আমরা আলোচনা করতেছি। আলোচনার মধ্যে যে সঠিক আমরা সেই সঠিকটা গ্রহণ করব। কথার কথা আমি জুবায়ের আহমেদ যদি পৃথিবীর কেউ দেখাতে পারে যে নাস্তিকতাই শ্রেষ্ঠ, নাস্তিকদের মাধ্যমে পৃথিবী পরিচালনা সম্ভব, পরকালে মুক্তি পাওয়া সম্ভব। ঠিক আছে, I will accept this ideology এবং আমি যদি অবশ্যই, প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই। আপনি আসিফ মহিউদ্দিনও যদি নীতির মধ্যে থাকেন বা আপনি যদি বিবেকবান হয়ে থাকেন তাহলে আমি জুবায়ের আহমেদ যদি আপনাকে if I can prove you যদি আমি আপনাকে প্রমাণ করতে পারি তাহলে আপনারও উচিত সেই মতবাদটাকে গ্রহণ করা নাকি? সেটাই। যে আপনি বলছেন যে নাস্তিকতার ভিতরে যদি পরকালে মানে মুক্তি পেতে পারেন আপনি, বাহ! বিশাল ভালো একটা কথা বলছেন ভাই। খুবই চমৎকার। আপনি যে অনেক মানে বুদ্ধিমান মানুষ সেটা বোঝাই যাচ্ছে যে নাস্তিকতার মাধ্যমে আপনি পরকালে মুক্তি পাবেন। এটা তো অবশ্যই মানে জ্ঞানের কথা বলছেন। খুবই জ্ঞানের কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি তো আমি লেখাপড়া যেটা করা মানুষ। আমি তো মূর্খের মতো কথা বলতে পারি না। না, আপনি জ্ঞানের কথা বলছেন ভাই। খুবই জ্ঞানের কথা। আমার শুনে খুবই ভালো লাগছে যে মানে নাস্তিকতার মাধ্যমে আমরা কিভাবে পরকালে মুক্তি পাবো, জান্নাতে কিভাবে যাবো সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব একটু পরে। যে নাস্তিকতার মাধ্যমে আমরা কিভাবে জান্নাতের হুরগুলার সাথে সঙ্গম করতে পারবো এটা অবশ্যই আমরা আলোচনা করব ভাই। অসুবিধা নেই। তো আমি যেটা আপনাকে বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ছোটবেলা থেকে যে আমরা বড় হই, তখন আমাদের মন মানসিকতা ছোটবেলায় একজন মানুষকে যে জিনিসটা শেখানো হয় সেই জিনিসটা একদম স্থায়ীভাবে ছাপ পড়ে যায় বেশিরভাগ মানুষের মধ্যে। এটা তো আপনি স্বীকার করেন যে ছোটবেলা থেকে একজন মানুষকে যে জিনিসটা শেখানো হয় সেটা হ্যাঁ, স্বীকার হ্যাঁ, করি। বলেন। হ্যাঁ, তো মনে না করেন স্বীকার একজন করি, হ্যাঁ। হিন্দুকে ছোটবেলা থেকে হিন্দু ধর্ম-টর্ম শিখানো হইছে। তার বয়স হইতেছে এখন মনে করেন ২৫। এই লোকটারে তো ইসলাম ধর্মে আনা, এটা তো খুব একটু ডিফিকাল্ট হইব। কারণ সে সারা জীবন হিন্দু ধর্মের মানে ওই সমস্ত গল্পগুজব শুনে বড় হইছে। ওই সংস্কৃতির সাথে বড় হইছে। ওই যে মানে দুর্গা পূজা করছে, কালী পূজা করছে। এগুলার ভিতর থেকে এখন তাকে ইসলাম ধর্মে নিয়ে আসা বা মানে খ্রিস্টান ধর্মে নিয়ে আসা, এটা তো একটু ডিফিকাল্ট। ছোটকালে যদি তারা পাওয়া যেত তাহলে একটু সহজ হইতো। যে একদম মনে করেন ৫ বছর বয়স তখন যদি তারে পাওয়া যেত তখন তারে বুংবাং দিয়া আরেকটা ধর্মে কনভার্ট করানো যাইত। কিন্তু ২৫ বছর হয়ে গেলে এই ব্যক্তিটারে অন্য একটা ধর্মে আনা একটু ডিফিকাল্ট হয়ে যায়, নাকি বলেন? না, ওইটা ঠিক আছে যে সে ছোটবেলায় ওইভাবে বেড়ে উঠছে, ওই নীতিটা সে ভুলতে পারে না। ওই জিনিসটা তার মাথার ভিতরে একদম সেট হয়ে যায়, তাই না? একজন মানুষ মনে করেন আপনি বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষাটা আপনার মাথার ভিতরে এখন একদম মগজের ভিতরে। না, আমি চাইনিজ জাহাজে ছিলাম তো ১ মাস ২ মাস ৬ মাস থাকার কারণে চাইনিজ ভাষা আমি মোটামুটি বলতে পারি। তো এটা এরকম কিন্তু যে আমি সেটা ঠিক। হ্যাঁ, কিন্তু বলেন। আপনি মনে যখন কথা বলেন, মনে নিজের সাথে যখন কথা বলেন তখন কিন্তু বাংলাতে কথা কন, তাই না? হ্যাঁ, অবশ্যই। এইটাই হচ্ছে ব্যাপার যে আপনার মাইন্ডসেট, আপনার মন মানসিকতা সেইভাবে বাংলা ভাষার উপরে সেট কইরা গইড়া উঠছে। এখন এই রকমের এটাকে আমরা বলি কগনিটিভ বায়াস। ঠিক আছে? মানে হচ্ছে জ্ঞানতাত্ত্বিক পক্ষপাত। এটাকে বাংলা করলে হয় জ্ঞানতাত্ত্বিক পক্ষপাত। মানে হচ্ছে আপনাকে যখন এইভাবে ছোটবেলা থেকে এইভাবে বড় করা হবে, এই সংস্কৃতিতে, এই কালচারে, এই নিয়ম কানুনের সাথে যখন আপনাকে বড় করা হবে, তখন আপনার মগজ, আপনার মন মানসিকতা এইভাবে তৈরি হবে যে আপনি সেটার প্রতি এক ধরনের পক্ষপাতী আচরণ আপনার মগজ অটোমেটিকলি করবে। আপনি অবচেতনভাবে সেই ধর্মটার প্রতি আপনার একটা পক্ষপাত তৈরি হয়ে যাবে। আপনি এটা নিজে হয়তো সচেতনভাবে না করলেও সেটা আপনার মগজ অবচেতনভাবে করবে। এটা সব ধর্মের মানুষের ক্ষেত্রেই সত্য। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মনে করেন আপনি পত্রিকাতে একটা জিনিস দেখলেন যে হিন্দু ধর্মের এক বাবা একটা ভবিষ্যৎবাণী করছিল সেটা সত্য হয়ে গেছে। এটা যদি আপনি শুনেন তখন আপনার কাছে ভাল লাগবে না। বলবেন, "ধুর বাড়া এরা ফাউল কথা কয়। হ্যাঁ রে হিন্দু ধর্মের বেড়ায় আবার এই ভবিষ্যৎবাণী করলে আবার হয় নাকি? ধ্যাৎ তেরি।" আপনার মন মানসিকতা সেটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু একইভাবে আপনি যদি পত্রিকাতে পড়েন যে নবী মোহাম্মদ একটা ভবিষ্যৎবাণী করে গেছিল, এইটা এখন ঠিক হইছে। এই জিনিসটা দেখলে আপনার মনে একটা খুশির জোয়ার বয়ে যাবে। আপনার হরমোন নিঃসরণ হবে শরীরে। খুশিতে আপনার মন চকবক করে উঠবে। তখন আর আপনি যাচাই করতেও যাইবেন না। ভালোভাবে যাচাইও করবেন না যে ঘটনা আসলে সত্য নাকি মিথ্যা, একটু যাচাই করে দেখি তো। এটা আপনি যাচাইও করতে যাবেন না। বেশিরভাগ সময় আপনি আমাদের আজকের স্যাটিসফ্যাকশন। আলোচনা কিন্তু ওইদিকে না। আমাদের আমি আজকের বলছি আলোচনা কিন্তু ওইদিকে না। আলোচনা যেদিকেই যাক, আলোচনা বিভিন্ন দিকে যাবে। আমরা সেভাবেই আলোচনা করি ভাই। আমি সেভাবেই আলোচনা করি ভাই। আপনি যখন এই নিউজটা দেখবেন যে দেলোয়ার হোসেন সাঈদী বা মিজানুর রহমান আজহারি কইতাছে যে নীল আর্মস্ট্রং সান্দে গিয়া আজান শুনছিল, আজান শুইনা মিশরে গিয়া ঘুরতে দেখে আজান শুনে আজান, তারপরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, কইলো আমি তো সান্দে গিয়া আজান শুনে আইছি, আমি তো সান্দে গিয়া শুনে আসছি আজান বাজতেছে। এই ওয়াজ যখন আপনি এখন শুনবেন তখন এখন আপনার বুকটা না, ভরে এখন যাবে। নীল আর্মস্ট্রং এর এই ঘটনা কিন্তু বিশ্বাস করা বা অবিশ্বাস করা এটা আমার কাছে অত্যন্ত ক্রুশিয়াল না। বা ইসলামের কাছে এটা না, অত্যন্ত আপনাকে তো ক্রুশিয়াল আমি না। সেটা বলি নাই তো। সেটা কোন ক্রুশিয়াল সেটা ব্যক্তি বলি যদি নাই তো আপনাকে। আমি কোন ব্যক্তি যদি আপনাকে আমি উদাহরণ দিচ্ছি যে এই না জিনিসটা এখন না এখন যখন আপনি শুনবেন, এখন দিচ্ছেন কথার ঠিক আছে। মাঝখানে কথা বলেন না ভাই। এখন এটা কথার মাঝখানে কথা বলেন না ভাই। কথার মাঝখানে কথা বলেন না ভাই। কথাটা শুনেন। যখন আপনি এই জিনিসগুলা কোথাও থেকে শুনবেন বা পত্রিকাতে পড়বেন বা টিভিতে দেখবেন, তখন আপনার বুকটা বইরা যাবে খুশিতে।
তখন আর আপনি যাচাই না করার আমার প্রক্রিয়ার আমার ভুল করবে না, কথার আমার ভুল মাঝখানে করবে না। কারণ আমি তো কথার এভিডেন্স না মাঝখানে পাই আপনি না। আমি বারবার আপনার কথাটা কথার একটা সঠিক মাঝখানে করে দিয়েছি। কথার মাঝখানে বারবার কথা বলতেছেন, আপনাকে আমি একটু মিউট করে রাখি। এই ধরনের জিনিস যখন সাধারণ মানুষ শোনে তখন তারা খুশিতে এই জিনিসটা যাচাই করতে যায় না। তারা মনে করে ওয়াও, এটা তো আমার ধর্মের পক্ষে কথা কইতেছে, এটা আবার যাচাই করে করতে যাওয়ার দরকার কি? যখন আপনি শুনবেন যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, এটা নাকি কোরআনের সত্যতার প্রমাণ, এটা শুনে আপনার বুকটা ভরে উঠবে, ওয়াও, কত ভালো কথা, দেখছো, ফেরাউনের লাশ পাওয়া গেছে ভাই, ফেরাউনের লাশ পাওয়া গেছে, এটা তো আমাকে ধর্ম তো তাহলে সত্য হয় প্রমাণিত হইলো। এইটা শুনলে আপনি যাচাইও করতে যাইবেন না যে ঘটনা আসলে সত্য নাকি মিথ্যা, যাচাই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাবেন না। আবার যদি হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের সপক্ষে কিছু আপনি শুনেন তখন আর আপনার এটা ভালো লাগবে না, তখন আপনি বলবেন ধুর ওরা, মানে তখন আপনি আবার যাচাই করে দেখবেন যে এই জিনিসটা তো যৌক্তিক না, এটা কি আসলে যৌক্তিক নাকি যৌক্তিক না। আবার যখন আপনি ইসলামের একটা মানে কেচ্ছা কাহিনী শুনবেন যে আপনার নবী একটা বুরাকে চইরা ৭ আসমানের উপরে গেছিল, বা আপনার নবী আঙ্গুলের ইশারায় চাঁদরে ২ ভাগ করছিল, এইটা শুনলে আপনার তখন মনে হবে ওয়াও, কি মজেজা, আল্লাহর কি মজেজা। কিন্তু একই টাইপের উদ্ভট গাঁজাখড়ি কথা যখন আপনি হিন্দু ধর্মের গাঁজাখড়ি কথা শুনবেন, যে ওগো একটা দেবতা আছে হনুমান, সেটা নাকি একবার সূর্যরে ফল ভাইবা খায় ফেলতে নিছিল, এই কথা শুনে আপনি তখন খ্যাক খ্যাক করে হাসবেন, বলবেন আহা, আহা, হিন্দুরা কত বলদ, হিন্দুরা কত কুসংস্কারাচ্ছন্ন, কত ওরা কি শিক্ষা দীক্ষা পায় নাই, ওরা কি, ওদের কি বুদ্ধি শুদ্ধি নাই, এটা তো যুক্তিতেও আসে না যে একটা বান্দর, পৃথিবীর একটা হনুমান, সে গিয়া সূর্যরে খায় ফেলাবে, এটা তো এটা একটা অযৌক্তিক কথা, এটা একটা বিজ্ঞান বিরোধী কথা, এটা একটা কুসংস্কার, এটা একটা অশিক্ষিত মূর্খ মানুষের চিন্তা ভাবনা। এইটা আপনি চিন্তা করবেন। কারণ কারণ কি, কারণ হিন্দু ধর্মটা আপনার ধর্ম না। আপনার ধর্ম যেটা, সেই ধর্মের যে উদ্ভট জিনিসপত্র আছে সেটা আপনার কাছে খুবই যৌক্তিক বলে মনে হবে। আমাকে নবী তো আঙ্গুল দিয়ে ইশারা করলে ৭ ২ ভাগ হইতেই পারে, এর অসুবিধা কি? তো এটা তো আল্লাহর মজেজা, আল্লাহর মানে কুদরত। আমার নবী মানে বোরাকে ছইরা ৭ আসমানে যাইতেই পারে, এটা তো আল্লাহর কুদরত। কিন্তু অন্য ধর্মের উদ্ভট গাঁজাখড়ি কথা শুনলে তখন আপনার মনে হবে যে আরে, ওরা কত কুসংস্কার, এগুলো বিশ্বাস করে, কত মূর্খ, ওরা কত, হিন্দুরা কত মূর্খ, এই সমস্ত বিশ্বাস করে। এই যে আপনার ভিতরে যে এই ধরনের, আপনি যদি আজকে হিন্দু পরিবারে জন্মাইতেন তখন আপনি আবার কইতেন মুসলমানরা বিশ্বাস করে ওগো নবী নাকি চাঁদে ২ ভাগ করছিল। কি বলদ, ওরা কত বলদ, মুসলমানরা কত বলদ। যদি আপনার জন্মটা হিন্দু পরিবারে হইতো। তার মানে আমরা দেখতে পাইতেছি এই যে ধর্মটা মানুষের মন মানসিকতাকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে মানে কন্ট্রোল করে। এখন যে সেই প্রশ্নটা যে নাস্তিক কাকে বলে? নাস্তিক হচ্ছে তারা যারা সৃষ্টিকর্তা বা ঈশ্বর এই ধরনের কোনো কিছুতে বিশ্বাস করে না। নাস্তিক কিভাবে হয়? নাস্তিক হয় হচ্ছে গিয়ে, নাস্তিকরা বেশিরভাগই একটা ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে এবং তখন তারা তাদের ধর্মটাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যাচাই করার চেষ্টা করে যে তাদের তাদের যে বাপদাদার ধর্ম সেটা আসলেই সঠিক কি সঠিক না। এইটা যদি তখন তারা যদি দেখে যে তাদের ধর্মটা সত্য না, তখন তারা তাদের ধর্মটা ত্যাগ করে অন্য ধর্মগুলো পড়ে। অন্য ধর্মগুলো পড়ে যদি দেখে একটাও সত্য না, তখন তারা সমস্ত ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়। নাস্তিক হতে হলে আগে একজন মানুষের এই বায়াসনেস বা এই পক্ষপাত, মগজ থেকে এই পক্ষপাত বিষয়টা সরাইতে হয়, তারপর নিরপেক্ষভাবে যাচাই করতে হয়। যাচাই করার পরে তখন একজন মানুষ আসলে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া কোনো যৌক্তিক সিদ্ধান্ত কখনো নেওয়া সম্ভব না। এইবার জুবাইর ভাই আপনি বলেন যে আপনি কি আমার প্রশ্নের উত্তর পাইছেন কিনা? না, আপনার প্রশ্নের উত্তর আপনি যে আপনার মতবাদ থেকে দিয়েছেন সেটা আমি মানলেও আপনি সঠিক মনে করবেন, না মানলেও সঠিক মনে করবেন। সেটা কোনো মূল বিষয় না। এখন বিষয় হলো যে আপনাদের হাতে যদি এই আচ্ছা, এবার মহাবিশ্ব আমার না, এই একটা প্রশ্নের পৃথিবী। উত্তর দেন। আপনার প্রশ্নের উত্তর তো আমি জি দিলাম। বলেন। আপনি যে বললেন যে আপনি মানে পড়ালেখা করে মুসলমান হইছেন। এটা তো আপনি বলছিলেন একটু আগে, তাই না? হ্যাঁ, বলেছিলাম। আপনি কয়টা ধর্মগ্রন্থ পড়ছেন? ইসলাম ধর্ম ছাড়া কয়টা ধর্মগ্রন্থ পড়ছেন? আমি ইসলাম ধর্ম ছাড়া বাকি যে ধর্মগুলো রয়েছে, খ্রিস্টান ধর্ম মানে মেজর যে ধর্মগুলো রয়েছে, বিশেষ করে আমরা তো আমাদের দেশে খ্রিস্টান ধর্মের মানুষ দেখি, হিন্দু ধর্মের মানুষ দেখি, বৌদ্ধ ধর্মের মানুষ দেখি। এই ৩ টি বা এরকম আরেকটি জৈন ধর্ম বা শিখ ধর্ম বা আরো কিছু ধর্ম আছে আফ্রিকাতে বা বিভিন্ন জায়গাতে আপনার এই যেরকম আমি কয়টা ইয়াতে দেখেছি ধর্মগ্রন্থ সেটা হলো পড়ছেন? কয়টা ধর্মগ্রন্থ পড়ছেন? না, ধর্মগ্রন্থ A to Z আমি সবগুলো পড়ি নাই। জাস্ট শুধু এ টু মৌলিকত্ব জেড, জানার আচ্ছা, চেষ্টা করি। আচ্ছা, প্রিন্সিপাল। এ টু জেড পড়েন নাই। কয়টা ধর্মগ্রন্থ আপনি হাত দিয়ে ধরছেন, টাচ করছেন? এই তো আপনার এই খ্রিস্টান ধর্মের একটা কিতাব এবং হিন্দু ধর্মের একটা বাইবেল, কিতাব। বাইবেল পড়ছেন নাকি? হ্যাঁ, বাইবেল। বাইবেলের কয়টা খণ্ড? বাইবেলের আমি একটা খণ্ডই পড়েছি, বেশি না। কি খণ্ড? খণ্ডটার নাম কি? কোন খণ্ডটা পড়েছেন? খণ্ডটা ছিল আপনার এই আ সি-ফেয়ারারদের জন্য ওল্ড মানে খণ্ড টেস্টামেন্টের কয়টা? একটা। খণ্ড কয়টা এবং খণ্ডগুলোর নাম কি, কি? না, খণ্ড কয়টা ওইটা আমি জানি না। আমার সামনে আমি আপনার একটা শিপে ছিলাম। ওইখানে খণ্ড খ্রিস্টানদের খণ্ড একটা বই কয়টা এটাও নিয়েছি জানেন আমি না? সেখানে। খণ্ড কয়টা এটাও জানেন না। বাইবেলের বাইবেল
বাইবেলকে টাচ করলে সর্বপ্রথম যে প্রশ্নটা হইতেছে, বাইবেলের ২ টা খণ্ড আছে। একটা খণ্ড হইতেছে ওল্ড টেস্টামেন্ট, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। এই নিউ বেসিক টেস্টামেন্ট নাম ইনফরমেশনটাও শুনেছেন? আপনি জানেন না? এই বেসিক না ইনফরমেশনটাই জানি, আপনি জানেন আমি না। নাম তার মানে জানি, আপনি জানি। তার মানে আপনি বাইবেলের কিছুই পড়েন নাই। আচ্ছা, বাইবেলের যদি ওল্ড টেস্টামেন্ট পড়ে থাকেন, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের ১ম ইয়াটা কি? ১ম অধ্যায়টা কি বলেন তো? ওইটা তো আমি মুখস্থ করি নাই বা ওইটা আমার কাছে না, না, এটা গুরুত্বপূর্ণ মনে হয় না। যেকোনো সাধারণ মানুষ জানে। ১ম অধ্যায়টা হইতেছে আ আ না আমি যেটা পড়েছি আমি যেটা পড়েছি সেটা ভাই ইংরেজি ভার্সন কথাটা ছিল। কথাটা একটু জাহাজের শোনেন, মধ্যে ছিল। কথাটা একটু শোনেন। ইংরেজি হ্যাঁ ভার্সন বলেন, হোক, বাংলা বলেন। ভার্সন হোক একই থাকবে। জেনেসিস ইংরেজিতে বলে জেনেসিস, বাংলায় বলে আদি পুস্তক। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি হ্যাঁ। কখনো বাইবেলটা ভালো করে এক পাতাও পড়েন নাই। আচ্ছা, বাইবেলের একটা ভার্স কি আপনি বলতে পারবেন যেটা আপনার মনে আছে? না আমার এখন মনে নেই। সত্য আচ্ছা, কথা একটা যেটা। ভার্সও আপনি বলতে পারবেন না। আপনি ওল্ড টেস্টামেন্ট পড়েছেন, ওল্ড টেস্টামেন্টের একটা ভার্সও কি আপনার মনে নাই? কি লেখা ছিল ওইটার ভিতরে? কি পড়ছিলেন? না যা পড়েছিলাম সেটা হলো মানে আপনার এই মানে যেটাকে আপনি বললেন একটু আগে যে ওই যে মানে এটাকে তেমন প্রথমত আমি গুরুত্ব দেই নাই এবং এটাকে পড়েছি ঠিক এটার আছে, মধ্যে ইংলিশ গুরুত্ব ছিল দেন নাই। কিছু ঠিক আছে, ইংরেজি ঠিক আছে। কিছু ইংরেজি তার কিছু ইংরেজি বাইবেলের যে ৪ টা গসপেল আছে সেই ৪ টা গসপেলের লেখকদের নাম কি বলেন তো? একটা পড়েছিলাম গসপেল অফ জন। একটা বলতে পারছেন পড়েছিলাম না। না মানে নাম আর আর কি? শুনেছিলাম আরকি। আর কি? আর ৩ টা বাকি ৩ টা? আরেকটা ছিল আরেকটা ছিল গসপেল অফ ম্যাথিউ। নাম আচ্ছা, শুনেছিলাম শুধুমাত্র। ২ টা হইছে আর? নাম আরেকটা আপনি শুনেছেন, যেটা পড়েন নাই। জেনেসিস বললেন এটারও নাম আচ্ছা, শুনেছি। পড়েন নাই। আচ্ছা, পড়েন নাই। নাম শুনেছেন কিন্তু পড়েন নাই। তার মানে তো আপনি তো বাইবেলটা কখনো মানে ভালো করে পড়া তো দূরের কথা, এক পাতাও আপনি পড়ছেন কিনা সন্দেহ। হয়তো এক পাতার হয়তো ১ টা ২ টা লাইন পড়ছেন। ভাই একটা জিনিস যখন আপনি যাচাই করেন নাই, খ্রিস্টান ধর্ম সত্য কি সত্য না, সেই ধর্মগ্রন্থটা পড়েনই নাই। তার মানে তো আপনি যাচাই করেন নাই আসলে। যাচাই করাটা তো আপনার পক্ষে সম্ভবই না। যদি আপনি বাইবেলটা না পড়েন তাহলে তো আপনার পক্ষে সম্ভব না যে মনে করেন আপনি সারা জীবন একটা দোকান থেকে দুধ কিনেন, আপনার ১৪ গোষ্ঠী ওই দোকানের দুধই খায়। এখন আপনি কইতেছেন ওই দোকানের দুধই সর্বশ্রেষ্ঠ দুধ। অন্য কোনো দোকানের দুধ আপনি জীবনে খানও নাই। তাহলে আপনি কেমনে বলতে পারেন যে এই দোকানের দুধ সর্বশ্রেষ্ঠ দুধ বলেন তো ভাই? না, আমি তো দুধের কথা তো বলি নাই যে দোকানের দুধ সর্বশ্রেষ্ঠ। আপনাকে আমি এই দুধের কথাটা উদাহরণ হিসেবে জিজ্ঞেস করছি যে আপনি একটা দোকান থেকেই সারা জীবন দুধ কিনছেন, আপনার বাপ দাদা ১৪ গোষ্ঠী ওই এক দোকান থেকেই দুধ কিনছেন, অন্য কোনো দোকানের দুধ আপনি মুখে কখনো টেস্টই করেন নাই। এই রকমের একজন ব্যক্তির পক্ষে কি বলা সম্ভব যে ওই দোকানের দুধটাই সর্বশ্রেষ্ঠ দুধ? না এটা সে কেন বলবে? তার আরো ১০-১২ টা দোকান চেক করা উচিত। ১০-১২টা দোকান থেকে দুধ কিনে এনে টেস্ট করে দেখা উচিত যে আসলে কোনটা ভালো। এইটাকে বলা হয় যাচাই হ্যাঁ, করা নাকি? হ্যাঁ যাচাই করা। তো আপনি তো মানে মেজর যে ধর্ম, সেই মেজর ধর্ম সবচাইতে মেজর ধর্ম ইসলাম বাদে মেজর ধর্ম হইতেছে খ্রিস্টান। তাদের মানে গ্রন্থ হইতেছে বাইবেল। সেই বাইবেলটাই আপনি কখনো পাতা খুইলা এক পাতাও পর্যন্ত পড়েন নাই। তাহলে আপনি তো কোনো যাচাই বাছাই প্রক্রিয়ার ভিতর দিয়ে যান নাই ভাই। তাইলে তার মানে তো আপনি আপনার যে বাপ-দাদার ধর্মটা, সেই ধর্মটা আপনার বাপ-দাদা আপনারে কইয়া দিছে, আপনি কইছেন, "হ, এটাই তো আমাগো ধর্ম। আমরা তো মুসলমানের পোলা, আমি তো মুসলমান।" এইজন্য আপনি মুসলমান হইছেন। তো আপনি যে একটু আগে বলতেছিলেন যে, "আমি তো খুব পড়ালেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।" কথাটা মিথ্যা না কথা ইসলাম বলেছেন ধর্ম আপনি। নিয়ে লেখাপড়া করেছি কিন্তু অন্য ধর্ম নিয়ে লেখাপড়া করি নাই। আপনার কথা শুনে এখন থেকে করব সমস্যা নাই তো? না, আপনি তো অন্য ধর্মগ্রন্থ না করলে তো আপনি ইসলাম ধর্মটা যাচাই করেন নাই। তাইলে তো আপনি আপনার ধর্মটা শুধুমাত্র আপনার ধর্মটাই পড়ছেন। মানে আপনি ওই একই দোকানের দুধ বেশি করে খাইছেন আরকি। মানে সারাদিন ধরে ওই একই দোকানের দুধ খাইছেন। কিন্তু আপনি তো তো সেই এক দোকানের দুধ খায় তো এইটা বলতে পারবেন না যে অন্য দোকানের দুধগুলা ভুয়া দুধ। আচ্ছা, ওরা পানি মিশায়। অন্য দুধগুলা পানি মিশায় না দুধ। আমি যে দোকান থেকে কিনি সেই দোকানের দুধই একমাত্র খাঁটি দুধ। এটা তো আপনি কইতে পারবেন না ভাই। আপনার তো আগে অন্য না দোকানের দুধও খাইতে হবে এটা বলতে হইলে, তাই না? না এখন আপনার সাথে তো আপনি তো আর খ্রিস্টানও না, মুসলিমও না। যদি আপনি খ্রিস্টান হতেন তাহলে আমি আপনার তার সাথে মানে তো ওই আপনি ডিবেটে যাচাই আসতাম করেন না। নাই। তার মানে তো আপনি আমি পড়ছি। আমি বাইবেল পড়ছি। পুরাটা আমার পড়া আছে। আমি বেদ পড়ছি। ভগবত গীতার অধিকাংশ অংশ আমি পড়ছি। রামায়ণ, মহাভারত আমি পুরাটা পড়ছি। আমি ত্রিপিটকের খানিকটা অংশ পড়ছি। আমি ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে সেগুলা তালমুদের কিছু অংশ আমি পড়ছি। আমি অনেকগুলা ধর্মগ্রন্থ সম্পর্কে মোটামুটি বলতে পারি। যদিও ইসলাম ধর্ম সম্পর্কে আমি সবচেয়ে বেশি পড়ছি কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলা সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে, জ্ঞান আছে। কাজ চালানোর মতো জ্ঞান আমার আছে। কারণ আমি যাচাই করে দেখছি যে ইসলাম ধর্ম সত্য নাকি অন্য ধর্মগুলো সত্য, এটা আমি যাচাই করে দেখছি। আপনি তো ভাই এই ধরনের কোনো যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যান নাই, তাই না? এখন আপনার দৃষ্টিতে কি মনে হয় খ্রিস্টান ধর্ম সত্য? সেটা তো কোন ধর্ম সত্য, ভাই আমার কাছে যদি মনে হইতো খ্রিস্টান ধর্ম সত্য তাহলে তো আপনি একজন খ্রিস্টানের সাথে এসে কথা বলতেন এখানে আইসা, তাই না? অবশ্যই, 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 অবশ্যই। মানে বেকুবের মতো কথা বললেন না ভাই। বেকুবের মতো কথা না বললে কেমন বেকুবের মতো কথা বলি না। এখন আপনি তো আপনার এটা তো নীতিতে চলে একেবারে আসেন, আমি আপনি আপনার আইসা নীতিতে চলি। শুরুতে এসে কইলেন আপনি নাস্তিক, এখন আবার কইতেছেন আপনি কি মনে করেন খ্রিস্টান ধর্ম সত্য। এগুলো তো একেবারে বেকুবের মতো কথাবার্তা ভাই। এত নিচে নাইবেন না, হ্যাঁ? কথাবার্তা একটু বুঝে শুনে বলেন। যেই কথাটা মুখ থেকে বাইর করবেন সেটা তো বুলেটের মতো, এটা তো আর ফেরত নেওয়া যায় না।
এইজন্য একটু বুঝে শুনা মানে মুখটা খুইলেন, হ্যাঁ? একদম মানে ইয়া টাইপের কথাবার্তা বললে আমার মেজাজ খারাপ হয় ভাই। একেবারে বেকুবের মতো কথা শুনলে আমার মেজাজ খারাপ হয়। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি তো তাহলে অন্য কোনো ধর্মগ্রন্থ কখনো যাচাই করে দেখেন নাই। শুধুমাত্র ইসলাম ধর্মটা আচ্ছা কোরআনটা তো আপনি পড়ছেন, তাই না? নাকি ভাই? হ্যাঁ, কোরআন পড়েছি। আচ্ছা কোরআনের সূরা ফাতিহা কি কোরআনের অংশ নাকি অংশ না? এটা একটু বলেন তো। সূরা ফাতিহা কোরআনের অংশ কিনা অংশ না সেটা নিয়ে ইমামদের মধ্যে একতলাফ আছে বা আচ্ছা, মতবিরোধ আছে। মতবিরোধ আছে। তার মানে কোরআন সূরা ফাতিহা কোরআনের অংশ কি অংশ না এটা নিয়ে মানে গোটা মুসলিম জাহান এই বিষয়ে মানে শিওর হইতে পারে না এখন পর্যন্ত যে ফাতিহা না, অংশ নাকি শিওর অংশ না শিওর নাকি? শিওর শিওর এখন শিওর কোনটা আপনি শিওর? মানে কোনটা শিওর? বিষয়টা হলো কোনটা শিওর? না এখন অংশ নাকি অংশ না না? এখন না কোরআনের অংশ বলতে কেউ বলতেছেন যে সূরা ফাতিহাটা হচ্ছে সেটাই তো আমি পবিত্র যে কোরআনের উম্মুল বলতেছি। কোরআন। সেটাই তো আমি বলতেছি যে কেউ বলতেছে কোরআনের অংশ, কেউ বলতেছে কোরআনের একটা আয়াতেই বলা আছে তোমাকে আমি পাঠিয়েছি কোরআন এবং মানে সূরা ফাতিহা ৭ আয়াত এবং কোরআন। এই এবং সূরা হিজরের মাঝখানে ৮৭ দেয়া আছে। নম্বর আয়াতে বলা হচ্ছে। হ্যাঁ, এবং সূরা হিজরে মাঝখানে বলা দেয়া হচ্ছে। আছে। হ্যাঁ, এবং মাঝখানে দেয়া আছে। ওই যে ৭ আয়াত এবং কোরআন। মানে হচ্ছে এই দুটাকে আল্লাহ পাকই আলাদা করে বলছে যে তোমাকে আমি দিয়েছি ৭ আয়াত, সেই ৭ আয়াত এবং কোরআন। তার মানে এখন আলাদা করে এখন যেহেতু আমি তো বলছে এবং মাঝখানে ও দিয়ে বলছে সেহেতু সূরা ফাতিহা তো কোরআনের অংশ না। আবার ওই সূরা ফাতিহা তো কোরআনের ভিতরেই আছে। ওসমান তো সেভাবে কোরআনকে কম্পাইল করছে। সূরা ফাতিহা দিয়ে তো কোরআনকে কম্পাইল করছে। এখন তার মানে হইতেছে কোরআনের অংশ সূরা ফাতিহা কোরআনের অংশ নাকি অংশ না এইটা নিয়ে আপনি নিজেই বললেন ইমামদের ভিতরে ইখতিলাফ আছে মানে মতবিরোধ আছে। একেকজন একেক কথা সেই কইছে। একতলাফটা সেই কেউ কইছে একতলাফটা এটা অংশ, কম্পালসরি না। সেটা হলো কেউ কইছে এটা অংশ, কেউ কইছে এটা অংশ না। তার মানে আমি যখন বললাম তাইলে তো ভাই আপনারা এটাই এখন পর্যন্ত সিওর না যে সূরা ফাতিহা কোরআনের অংশ নাকি অংশ না। তখন আপনি আবার না, কইলেন না, না, কোরআনের না। অংশ এটা। কোরআনের অংশ। কোরআনের অংশ। এখানে একটু ভুল বোঝা আছে। সেটা হলো যে আপনি বা যারা এটা করে যে এখন একজনে একতলাফ করলো একটা বিষয় সেটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব বা নফল। মানে এই আপনার জিনিসটা দৃষ্টিতে মানুষের বুঝতে ভুল হয়। যেমন জুবাইর ভাই আপনার হ্যাঁ, দৃষ্টিতে সূরা ফাতিহা হইতেছে কোরআনের অংশ নাকি? হ্যাঁ, আমার দৃষ্টিতে কোরআনের অংশ। আব্দুল্লাহ সবার ইবনে দৃষ্টিতে মাসুদের কোরআনের অংশ। দৃষ্টিতে সারা আব্দুল্লাহ দুনিয়ার কোন ইবনে মুসলমান তো মাসুদের সূরা ফাতিহা অস্বীকার করে না। আব্দুল্লাহ ইবনে মাসুদের আব্দুল্লাহ ইবনে মাসুদ যিনি হচ্ছেন কোরআনের সবচাইতে বড় এবং মোহাম্মদ দ্বারা সার্টিফাইড, সে হচ্ছে মোহাম্মদ দ্বারা সার্টিফাইড যে কোরআন সবচাইতে ভালো বুঝছে, সবচাইতে ভালো মেমোরাইজ করছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। সে তো কোরআন সম্পর্কে ভিন্ন কথা বলে গেছে ভাই। সে এক জায়গায় বলছে যে আহ, কোরআনের ভিতরে দুইটা সূরা আছে যেই দুইটা সূরা আসলে কোরআনের অংশই না। এইটা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে গেছে। তার মানে আপনার মত একটা আর আব্দুল্লাহ ইবনে মাসুদের মত আরেকটা। কোন মত সঠিক এটা আমি জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে আপনাদের ভিতরে তো বড় বড় ইমামদের মধ্যে খোদ মোহাম্মদের সাহাবীদের মধ্যে এই বিষয়ে মতবিরোধ আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। শুধু মতবিরোধ না, কোরআন ৭ ভাবে তেলাওয়াত করা যায় সেটাও আছে। সাতভাবে তেলাওয়াত করা যায় বাকি ছয়টা মানে মানে ভাষা ডায়ালেক্ট, সেই ছয়টা ডায়ালেক্টের কোরআন হজরত ওসমান যখন তার কোরআনটা কম্পাইল করছে বাদ বাকি ছয়টা আহ, ইয়া ডায়ালেক্ট সে পোড়ায় দিছিল, তাই না ভাই? না, সে পোড়ায় নাই, পোড়ায় দিছে, না পোড়ায় সে দিছে পোড়ায় ঠিক নাই। আছে। কিন্তু ওইটার সে ওইটার সে যে সে ওইটার যে বেশিরভাগ সে ১৯,০০০ কোরআনের কপি পড়াইছে কিন্তু এই ৬টা ডায়ালেক্টের কোরআনটা পড়ানো হয়েছিল এবং আদি কোরআন আবু বকরের যে আদি কোরআনটা সেটা পড়ানো হয়েছিল হচ্ছে গিয়ে তার পরে যে খলিফা হয়েছিল ওসমানের যে মানে একজন চেলা ছিল সে যখন আহ তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি সেই ব্যক্তিটার নাম ম দিয়ে নাম, সেই ম দিয়ে যে ব্যক্তিটার কথা আমি বলতেছি সে যখন খলিফা হয়েছিল তখন সে সেই কোরআনের ভার্স গুলা সেগুলো পড়াই দিছিল। আপনি একটু আমাদেরকে বলেন তো যে কোরআনে তো নবী মোহাম্মদ তো বইলা গেছিল যে আমার কাছে ৭ উপভাষায় কোরআন নাজিল হয়েছে, ৭ আনরুফে আহরুফে কোরআন নাজিল হয়েছে, এটা তো নবী মোহাম্মদ স্বয়ং বইলা গেছিল নাকি? হ্যাঁ, বলেছেন ৭টা আরবি ভাষারই রীতি রয়েছে। যেমন আপনি ইংরেজি তো ভালো জানেন, আমিও ইংরেজি আইএলটিএস করেছি। সেটা হলো যে শিডিউল একটা শব্দ আছে, এটাকে কিন্তু ২ ভাবে পড়া যায়। স্কেডিউলও বলা যায়, শিডিউলও বলা যায়। এখন আপনি কি একটাকে ভুল বলবেন? না, না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে নাজিল হয়েছিল যে সেই নাজিল হওয়া যে নাজিল হয়েছিল কয়টা ভাষাতে? মানে জিব্রাইল কোরআন নাযিল হয়েছে মোহাম্মদকে একটি ভাষায় নাযিল হয়েছে, কিন্তু সেই একটি ভাষা ৭টি রূপ রয়েছে। না, 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 আপনি ভুল বলছেন। কোরআন নাজিলই হয়েছিল ৭ টি ভাষাতে। আপনি কি আ আ আপনি কি একটু চেক করে দেখবেন যে আপনি ভুল বলছেন নাকি সঠিক বলছেন? না, আপনি নাজিল বলতে নাজিল শব্দের অর্থ হচ্ছে অবতরণ করা। সেই শব্দটা হাদিসের মধ্যে আছে যে উনজিলাল কোরআন, মানে কোরআনকে নাজিল করা হয়েছে আরবি ৭টি রীতিতে, ৭টি ভাষায় না। আসলে ভাষার ইংরেজি হচ্ছে লুগাত। তো আচ্ছা ঠিক আছে। হারুফ শব্দের অর্থ আমি হচ্ছে আপনাকে বর্ণমালা। সে সেটা সেটা আমি ঠিক করে দিয়েছি তো। সেটা আমি বলে দিয়েছি তো ডায়ালেক্টে। ঠিক ডায়ালেক্ট আছে। বলতেছি হ্যাঁ, আমি। বলেন। হ্যাঁ, আপনাকে আমি ডায়ালেক্ট, জিজ্ঞেস ডায়ালেক্ট। ঠিক করছি আছে। যে জিব্রাইলের কাছ থেকে কি ৭ টি উপভাষায় নাজিল হয়েছিল? নাকি একটি ভাষাতেই নাজিল হয়েছিল পরে মুহাম্মদ সেটাকে ৭ টি উপভাষাতে পরিণত করছিল? না, না, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালামই ৭টি আপনার উপভাষাতে এই রীতিটাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। তার মানে মুহাম্মদের উপরে ৭ টি উপভাষায় কোরআন নাজিল হয়েছিল নাকি? হ্যাঁ, 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 ৭টি উপভাষা। টোটাল ৭ টি উপভাষা। তাহলে
ওসমান বাদ বাকি ৬টা কুরাইশদের আরবিটাকে রাইখা বাদ বাকি ৬টাকে ওসমান পড়ায় ফেলছিল নাকি ভাই? হ্যাঁ, ঠিক তাহলে আছে। নাজিল হওয়া জিনিস ওসমান পড়াইলো, এইটার মানে অথরিটি ওসমান কিভাবে পাইলো? নাজিল হওয়া জিনিস কি একজন মানুষ পড়াইতে পারে? না, এখন বিষয় হলো একটা জিনিস যদি আপনার হার্টের মধ্যে রিভিল করা হয় বা সেন্ড ডাউন করা হয়, সেটা যদি আপনি কাগজে পুড়িয়ে দেন সেটা তো কোনো সমস্যা নাই। আর কোরআন না, না, একমাত্র আপনাকে আমি গ্রন্থ জিজ্ঞেস যেটা করছি ভাই, কাগজে অবতীর্ণ আপনি আমার হয়। প্রশ্নটা একটু ভালো করে শুনে তারপর উত্তর দেন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ পাকই এর সংরক্ষণকারী, তাই না? এটা তো কোরআনে বলা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা বলা আছে। আল্লাহ পাক কোরআনটা কয় উপভাষাতে নাজিল করেছিল? ৭ টা আরবি উপভাষায় নাজিল করেছে। ৭ টি আরবি উপভাষা, এবং এই ৭ টি আরবি উপভাষার সংরক্ষণকারী তো আল্লাহর হওয়ার কথা নাকি? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর হওয়ারই কথা এবং তাহলে আল্লাহ আছেন। তাহলে বাদবাকি যে ৬ টা উপভাষার কোরআনকে যে ওসমান পোড়ায় দিল, সেগুলো তো এখন আর পাওয়া যাচ্ছে না, তাই না? না, সেগুলোর তো তেলাওয়াত রীতি তো ওই সময় ছিল, এখনো আছে। এখন ওইটা সেগুলো নিয়ে তো তো কেউ এখন আর পাওয়া সমালোচনা করে যাচ্ছে নাই না। ওই সময়। সেগুলা কি পাওয়া যাচ্ছে? এখন ওই বাকি ৬ টা উপভাষার কোরআন কি এখন পাওয়া যায়? না, ওইটা তো এখন কন্টিনিউয়াসলি পৃথিবীর কোথাও আপনার তেলাওয়াত হয় না। মানে সেটা তো কম্পিটিশন পাওয়া ছাড়া যায় বা কি যায় না সেটা জিজ্ঞেস করেছি। পাওয়া যায় কি যায় না? না পাওয়া যায় না বলতে এটাতে এখন কেউ গুরুত্ব দেয় না, বিষয়টা হলো এটা সে আরকি। পাওয়া যায় না। তার মানে আল্লাহ পাক যে ৭ টি উপভাষায় কোরআন নাজিল করেছিল, যেই ৭ টি উপভাষার কোরআনই আল্লাহর সংরক্ষণ করার দায়িত্ব ছিল, সেই ৭ টি উপভাষার কোরআনের ৬ টা ওসমান পোড়ায় দিছে দেইখা সেগুলা আর পাওয়া যাচ্ছে না। তার মানে আল্লাহ পাক, প্রশ্নটা ভালো করে শুনে তারপর উত্তর দিয়েন জুবায়ের ভাই, হ্যাঁ? বলেন, বলেন আবারও শুনতেছি। আবারও শুরু থেকে বলছি। আল্লাহ পাক ৭ টি উপভাষার কোরআন নাজিল করেছিল মুহাম্মদের উপরে এবং বলে দিছিল, এই যে আমি নাজিল করলাম এই ৭ টি উপভাষার কোরআন, এগুলার সংরক্ষণকারী আমি আল্লাহ। এটা আল্লাহ বলে দিল। তাই না ভাই? হ্যাঁ, তার সেই ৭ টি উপভাষার কোরআনের ভিতর থেকে ওসমান যখন ক্ষমতা পাইল তখন ৬ টি উপভাষার কোরআন পোড়ায় দিয়া কুরাইশদের উপভাষার কোরআনটাকে সংরক্ষণ করলো। তার মানে ৬ টি উপভাষার কোরআন পুইরা গেল। সেগুলো আর সংরক্ষণ হইল না। কিন্তু আল্লাহ তো বলছিল ৭ টি উপভাষার কোরআন যেগুলা আল্লাহ পাক নাজিল করছে সবই আল্লাহ পাক সংরক্ষণ করবে। এটা তো আল্লাহ পাক বলছিল। তার মানে ৭ টা উপভাষার কোরআনই আল্লাহ পাকের সংরক্ষণ করার কথা ছিল। কিন্তু ওসমান এসা বাদবাকি ৬ টা উপভাষার কোরআন পোড়ায় দিল। এই কারণে আল্লাহ পাক যে বলছিল ৭ টি সব সে যা নাজিল করছে, আল্লাহ পাক যা নাজিল করছে সেটাই সংরক্ষণ করবে আল্লাহ পাক নিজে। তাহলে তো আল্লাহ তো আসলে সংরক্ষণ করতে পারল না। ওসমান তো আল্লাহ পাকের যে সংরক্ষণ করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটাকে ফুলফিল করতে দিল না ওসমান। তাইলে তো ওসমান তো বড় আল্লাহ হইল। ওসমান তো আল্লাহর উপরে আল্লামি করলো। আল্লামি কইরা তারপরে সে ৬ টা উপভাষার কোরআনকে পুড়ায় দিল। তাইলে আল্লাহর যে বাণীটা ছিল যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, এই কথাটাকে তো ওসমানই ভায়োলেট করে ফেলাইলো ভাই। এটা হচ্ছে আমার প্রশ্ন, এবার আপনি উত্তর দেন। এখন আল্লাহ তো আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন। আরবি ভাষাতে করেছেন নাকি কার্বি ভাষাতে করেছে, এইটা তো আমি প্রশ্ন করিনি ভাই। আমি আপনাকে কি প্রশ্ন করেছি আপনি কিছুই বোঝেন নাই নাকি? মানে আমি আচ্ছা, আমি আপনার কথা আপনাকে বুঝেছি। ঠিক এখন আছে, আপনি জানতে চাচ্ছেন ঠিক আছে, আমি আপনাকে তাহলে সরাসরি ইসের থেকে দেখাচ্ছি, হাদিস থেকে দেখাচ্ছি। বুঝতে পারছি যে না? আপনি আমার কথা প্রশ্ন বুঝেন না ভাই। তাইলে একটু সমস্যা। তাহলে ভালো করে বুঝায় দিতে হবে। দেখেন এখানে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৪,৬৩০ নম্বর হাদিস। কুরআন ৭ উপভাষায় নাজিল হয়েছে, আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে। এখানে মোহাম্মদ বলতেছে, আহ এ কোরআন ৭ উপভাষায় নাজিল করা হয়েছে, সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতে তোমরা পাঠ করো। মানে মোহাম্মদের কাছেই ৭টা উপভাষার আঞ্চলিক ভাষাতে কোরআনটা নাজিল করা হয়েছিল এবং মোহাম্মদ বলে দিয়েছে তোমাদের যেটা ভাল লাগে সেটা তোমরা পড়ো, যেটা সহজ লাগে সেটা পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানতে পারলাম। এবার আমরা দেখি যে ঘটনা কি ঘটলো। এবার বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৪,৬২৬ নম্বর হাদিসে আমরা দেখি, এখানে দেখেন, এ সময় ওসমান ৩ জন কুরাইশী ব্যক্তিকে বললেন, কুরআনের কোন বিষয় যদি যায়েদ ইবনে সাবিতের সাথে তোমাদের মতপার্থক্য দেখা দেয় তাহলে তোমরা তা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে, কারণ কুরআন তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। এই কথাটা একটা ভুল কথা, ওসমান যেটা বলছে সেটা একটা ভুল কথা, কারণ কুরআন শুধুমাত্র কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ হয় নাই, কুরআন নাজিল হয় নাই, কুরআন নাজিল হয়েছে ৭টি উপভাষায়, যেটা মোহাম্মদ বলছে। ওসমান এখানে পাকনামি করে বলতেছে যে না, শুধুমাত্র মানে শুধু কোরাইশদের ভাষাতেই তোমরা লিখবা, কারণ কোরআনটা তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। এরপরে কি করলো ওসমান? তারপর তিনি কোরআনের লিখিত মাসহাফ সমূহের একখান মাসহাফ এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং এতদ ভিন্ন আলাদা আলাদা বা একত্রে সন্নিবেশিত কোরআনের যে কপি সমূহ রয়েছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। মানে বাদ বাকি যে ৬টা উপভাষার কোরআন বিভিন্ন কাগজে টাগজে লেখা ছিল, সেগুলো ওসমানের নির্দেশে সেগুলো তখন পোড়ায় ফেলা হইলো। তার মানে এই আল্লাহ পাক যে ৬টা কোরআন, মানে বাদ বাকি যে ৬টা উপভাষার কোরআন নাজিল করছিল, সেই ৬টা উপভাষার কোরআনকে ওসমান
পুরায় ফেললো। কিন্তু এখানে নবী বলে গেছিল তোমাদের কাছে 7টা ভাষায় নাজিল করা হয়েছে, যেটা তোমাকে ভালো লাগে তোমরা সেটা পড়বা। মানে 7টা উপভাষার কোরআনই আল্লাহ পাকই নাজিল করছিল তার কাছে, এবং আল্লাহ পাক এটাও বলছে যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনের সংরক্ষণকারী, এটাও আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 6টি উপভাষার কোরআন ওসমান পুরায় ফেলছে। তাহলে ভাই এটা হইলো কেমনে? তাহলে তো মিললো না, তাহলে তো ঘটনা প্যাচ খেয়ে গেল। তাহলে তো আল্লাহর কথা, আল্লাহ যে বলল যে কোরআনকে আমি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, তাহলে তো আল্লাহ তো ওই 6টা উপভাষার কোরআন যেই উপভাষাগুলোতে আল্লাহ পাক নাজিল করছিল সেগুলো তো আল্লাহ পাক আর সংরক্ষণ করতে পারে নাই। তাহলে তো আল্লাহ পাক এখানে ভুল প্রমাণিত হইলো, আল্লাহ পাক তো তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হইলো। আপনাকে এই প্রশ্নটা করেছি, এবার আপনি উত্তর দেন ভাই। হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমি বুঝেছি এবং সেটার ইতিহাসও আমি পড়েছি। কিন্তু বিষয়টা হলো ওইটা বিষয় না। বিষয় হলো আপনি যে বললেন যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করতে পারেন নাই বা তিনি বাকি ৬ টা উপভাষাকে পুড়িয়ে দিয়েছেন। এখন আমার প্রশ্ন, তো ওই ৬ ভাষা যে তিনি পুড়িয়ে দিয়েছেন ওইটা তো কেউ সমালোচনা করে না ওই সময়। ভাই সমালোচনা করছে নাকি করে নাই সেটা তো আমার প্রশ্ন না ভাই। সমালোচনা করলেই কি যায় যেমন আসে, আপনার না করলে আপনার কি যায় আসে? আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি ভাই, ভাই ওসমানকে হত্যা করা হয়েছিল এই কোরআন বিকৃত করার অভিযোগে। সেটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। হ্যাঁ? ওসমান যে কোরআন নিয়ে টালটি-বাল্টি করছে এইজন্য যে মুহাম্মদের খোদ সাহাবীরা মিল্লা টাইন্না দাড়ি ধরে টাইন্না টানতে, টানতে হেঁচড়াইতে, হেঁচড়াইতে আবু বকরের পোলা ওসমানের দাড়ি ধরে টানতে, টানতে প্রাসাদ থেকে নামায় নিয়া ওসমানের খুন করছে তার দলবল মিলা। এইটা আমি একটু পরে আপনাকে দেখাবো। তার আগে আপনি একটু বইলে নেন সমালোচনা করছে নাকি করে নাই সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানে বলছে, সরাসরি বলছে যে এই যেই কোরআনটা লিখিত হইছে এইটা এই কোরআনটা লিপিবদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিল, সে তখন কাফেরের পেটে ছিল যখন আমি ইসলাম কবুল করি। গালি দেয়া বলছে, কাফেরের বাচ্চা বলছে, এই সাবিতকে কাফেরের বাচ্চা বলছে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ গালি দেয়া বলছে। সেগুলো আমি আপনাকে দেখাবো যে সমালোচনা হয়েছে নাকি হয় নাই। আপনাকে আপাতত যেটা জিজ্ঞেস করছি, আল্লাহ যে বলল যে কোরআন আমি নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী, এই কথাটা তো তাইলে আমরা দেখতে পাচ্ছি 6টি উপভাষার কোরআন আল্লাহ পাক সংরক্ষণ করতে পারলো না, তাহলে তো আল্লাহ পাক ব্যর্থ হইল। এটার উত্তরটা দেন। না, এখন আমি আপনাকে সেটা কথা বলতেছি যে ওই উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিই। এখন ৬ ভাষাতে ৬ টি উপভাষা বা ৭ টি উপভাষা যে তিনি কোরআন অবতীর্ণ করলেন, তো সেটা তো আমি যত বড় বাংলাদেশের যত বড় যারা বিজ্ঞ পণ্ডিতই হোক না কেন, তারা তো আরবদের চাইতে বেশি ওই ভাষা সম্পর্কে জানবে না, জানবে? ভাই কারা বেশি এখন জানবে কারা কম জানবে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক ৭টি উপভাষার কোরআন নাজিল করছিল, সেটার ভিতরে ৬টা ওসমান পুরাই দিছে, সেগুলো আর সংরক্ষিত হয় নাই। তার মানে আল্লাহ যে সংরক্ষিত বলছিল হয়নি আমি তাহলে কোরআনকে নাজিল করেছি, আল্লাহ পাক যে বলছিল আমি কোরআনকে নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী, এই কথাটা সাথে, সাথে তখন ভায়োলেট হয়ে গেল। আল্লাহ পাক তখন ব্যর্থ প্রমাণিত হইল, কারণ আল্লাহ পাক তার নাজিলকৃত বাদবাকি ৬টি উপভাষার কোরআনকে সংরক্ষণ করতে পারল না। আমার প্রশ্ন হচ্ছে এইটা। না, এটা ভায়োলেট হয় নাই। তো এখনো সারা দুনিয়ার মধ্যে ৭ ভাষার কারি রয়েছেন বা ৭ ভাষায় তারা কোরআনের একটু এক্সপার্ট, আমাকে বের করে কোরআনের দেখান। তেলাওয়াত ওই হয়। ওই আয়াত মানে ওই উপভাষার কোরআনটা একটু বের করে দেখান আমাকে। একটা বের করে দেখাতে পারলেই হবে। দেখান। আমি তো আপনার সাথে আসলে এই বিষয়ে ডিবেট আমি আমাকে বের বসি করে নাই। যার দেখান কারণে আমি ৬ আপনাকে উপভাষার যে কোরআনগুলা ওসমান জ্বালায় দিছিল, সেই একটা উপভাষার কোরআন বের করে দেখান তাইলে। ওইটা তেলাওয়াত আছে, ওইটা ওইটা তেলাওয়াত বের আছে করে এবং দেখান। কোরআনে ওই লিখিত। ওইটা বের করে দেখান। যেমন আমি আপনাকে বলি, আচ্ছা আমি আপনাকে বের তেলাওয়াত করে করে দেখান ওই শোনাই। যেমন কোরআনটা আপনাকে কোথায় পাওয়া যাবে? ওই কোরআনটা কোথায় পাওয়া যাবে? ওই যে অন্য উপভাষার কোরআনগুলা কোথায় পাওয়া যাবে? একটা ইয়া দেন। আমরা একটু অনলাইন থেকে বের করে দেখব। দেন বলেন কোথায় পাওয়া যাবে এটা? ঠিক আছে, তো আমি সেটা আপনাকে আমি আপনাকে জুবাইর ভাই মিথ্যা কথা আপনি বলতেছেন কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলতেছেন কেন? ওই না ৬ মিথ্যা কথা উপভাষার বল কোরআন পাওয়া যায় না ভাই। ওই ৬ উপভাষার কোরআন পাওয়া যায় না ভাই। এগুলা ওসমানের সময় একদম পুরায়-টুরায়, এবং তখন মানে মৃত্যুদণ্ড ঘোষণা করছিল। কেউ যদি অন্য উপভাষার কোরআন যদি আবার তারা বই বানায়, বই-টই বানায়, তখন তাদের বিরুদ্ধে জিহাদ করছে ওসমান। আপনি কি বলেন ভাই? মিথ্যা কথা কেন বলতেছেন? সেটার কারণ কি আপনি জানেন যে কেন তিনি কোরআনকে পুড়িয়ে দিয়েছিলেন? কেন কারণটা আমি জানতে চাচ্ছি না। কারণটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। সেটা নিয়ে যদি আপনি না, এখন আলোচনা করতে চান, আমি আলোচনা করতে পারবো। আমার সেই জ্ঞান আছে ভাই আলোচনা করার। আপনার কাছ থেকে আমার জানতেও হবে না সেটা। আমি আপনাকে শিখাইতে পারবো সেগুলা। আপনাকে আপাতত আচ্ছা যেটা যাক, জিজ্ঞেস করতেছি, ঠিক আছে বললে তো ভালো। জুবাইর ভাই, আচ্ছা ঠিক আছে, জুবাইর ভাই আপনাকে এই আপাতত মুহূর্তে আমি রেফারেন্স নাই। ভাই, আমি আমার ভাই, ভাই আমি পরবর্তী আপনাকে ঠিক আছে। আমি আপনাকে আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের অনেক বড়, বড় আলেমকে আমি ইসলাম শিখাইতে পারি। এই জ্ঞান আমার আছে ইসলাম সম্পর্কে। হ্যাঁ? আমার সাথে যাক, থাকলে তো হুদাই ভালো, পাঙ্গা নিয়েন না। থাকলে তো আমার ভালো। সাথে হুদাই পাঙ্গা নিয়েন না, পারবেন না। আপনাকে যেটা জিজ্ঞেস না, করছি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন ভাই, যে ৬ টি উপভাষার কোরআন তো ওসমান পুরাই দিছে। তাহলে তো আল্লাহ পাকের যে কথাটা আমি কোরআন নাজিল করেছি এবং আমি কোরআনের সংরক্ষণকারী, এই কথাটা তো সেখানে ভায়োলেট হইল। বাদবাকি ৬ উপভাষার কোরআন গেল কোথায় ভাই? ওসমান কেন পোড়াইলো? এবং ওসমান যে এই কামটা করলো, এখন তো আল্লাহ পাকরে তো ভুল প্রমাণ করে দিল ওসমান। এখন বলেন কি বলবেন আপনি? এখন যে পৃথিবীতে যে কোরআনটা এখন চলমান আছে, এটা কি তাহলে ভুল আপনার দৃষ্টিতে? এটা ওসমানী কোরআন, এবং ওসমানী কোরআনটাকে আবারও কয়েকবার এদিক সেদিক করা হয়েছে। সেটার আবার কয়েকটা ভার্সন আছে। সেই ভার্সনগুলো সেই ভার্সনগুলোর একটা ভার্সন আপনি পড়েন। হাফস কোরআন একটা আছে। জানেন তো এগুলো না, নাকি এটা ভাই হচ্ছে আমি আপনারা? আপনাকে বলি, রেওয়ায়াত হাফস ইবনে আসিম।
হাফস ইবনে আসিমের তেলাওয়াত আমরা করি আরকি, পড়ি। হ্যাঁ, হাফসের কোরআন আপনারা পড়েন। কিন্তু আবার যদি আপনি হ্যাঁ। আফ্রিকার দিকে যান সেখানে আবার ভিন্ন আরেক ধরনের আরেকটা ওইটাই তো ডায়ালেক্টের কোরআন ওইটাই তো আপনি আমি পাবেন। বলতে চাচ্ছি যে ওইটাই তো আমি আপনাকে বলছি যে না, না তেলাওয়াত তো ওইটা আছে, তো তেলাওয়াত তো বিদ্যমান না, আছে। না ভাই, আপনি না জানতে ভাই, চাচ্ছেন যে না, আপনি ভুল জানতে বলতেছেন চাচ্ছেন ভাই। যে এটার ভুল ইয়াটা বলতেছেন ভাই, কোথায়? মানে জুবাইর ভাই টেক্সটটা ভুল কোথায়? বা বলতেছেন। আপনার বুকটা কোথায়? ভাই ভুল বলতেছেন জি ভাই। বলেন। ওই আমি ৬ উপভাষার কোরআন তো পাওয়া যায় না। এই ওসমানের কোরআনের যে না, উপভাষাগুলা, এই ওসমানের কোরআনের যে ডায়ালেক্ট গুলা সেগুলো আপনি পাইতে পারেন। কিন্তু ৬ উপভাষার কোরআন তো তখনই শেষ হয়ে গেছে। তখন ওগুলার তো আর নাই। না, আমি আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে একমত যে ৬ উপভাষার কোরআন এখন পৃথিবীতে নাই, কিন্তু তেলাওয়াত আছে। তাহলে তো আল্লাহ পাক তো সেই জিনিসটা সংরক্ষণ করতে পারে নাই। তাইলে আপনি আমাকে ৬ টা না, সেই আল্লাহ তো এখন আল্লাহ তো সংরক্ষণ করতেছেন। তো এখন যে কোরআন, এটা তো ফার্স্ট টু লাস্ট আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। কিভাবে করছেন? না, সেটা না আল্লাহ পাক তো পাঠ্যপুস্তকে আছে। শুধু তো এই এক ডায়ালেক্টের তো পাঠায় নাই। আল্লাহ পাক তো ৭ ডায়ালেক্টের পাঠাইছিল। তাহলে তো ৭ টা ডায়ালেক্টের কোরআন আপনাদের মুখস্থ করা উচিত এখন। আপনারা যদি না, কোরআনে হাফেজ হতে চান, পরিপূর্ণ হাফেজ হতে চান, আল্লাহ পাক যা নাজিল করছে সবকিছু আপনাদের মুখস্থ করার কথা। যেই ৭ টি উপভাষায় নাজিল হইছে সেই প্রত্যেকটা উপভাষা আপনাদের মুখস্থ করার কথা। কিন্তু আপনারা তো সেগুলো করতেছেন না ভাই। বাকি ৬ টা তো আপনারা পাইবেনই না। একটা উপভাষার কোরআন কুরাইশদের যে আরামাইক কোরআন, মানে কুরাইশদের যে আরামাইক যে মানে আরবি ভাষা ছিল, সেই উপভাষার কোরআনটাকে আপনারা এখন পড়তে পারতেছেন। কিন্তু এইটার ডায়ালেক্ট তো ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায় ভিন্ন ছিল। যাই হোক জুবাইর ভাই, আপনাকে আমি অলরেডি আপনাকে আমি দেখাই দিছি। আপনি হয়তো এখন একটু আ মানে ইসের ভিতরে পড়ে গেছেন, ঝামেলার ভিতরে পড়ে গেছেন যে কি উত্তর দিবেন। না, আপনি ঝামেলাতে হয়তো পড়ি নাই। ঝামেলাতে পড়ি আপনি নাই। হয়তো উত্তর এখনো দিতে পারতেছেন না। আপনি এক কাজ করতে পারেন, এই জিনিসটা নিয়ে একটু গবেষণা করতে পারেন। গবেষণা করে যদি আপনার আরেকটু পড়ালেখা করতে হয়, পড়ালেখা করে তারপর আপনি আসতে পারেন। কোন সমস্যা নাই। আমার লাইভ খোলা থাকবে। আ এবার জুবাইর ভাই, আপনি যে সেই প্রশ্নটা করতেছিলেন, সেই শুরুর যে প্রশ্নটা যে আপনি তো আ ব সেই প্রশ্নটা শেষ করেন ভাই। হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনি আবার বিষয়ে ফিরে আসার জন্য। সেটা হলো যে আমার আ কয়েকটা প্রশ্ন ছিল। আমি কি একটা বলেই শেষ করে দিব, না আরো কন্টিনিউ করব? একটাই করেন আজকে, আবার আবার আইসেন। আমরা তো লাইভ তো সবসময় করি। আবারও আসতে পারবেন, অসুবিধা তো নাই। আচ্ছা, আজকে তো একটাই করেন ঠিক আছে, নাকি? ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই একটা প্রশ্নই আপনাকে করি, সেটার উত্তর দিয়ে আশা করি আপনি উত্তর দিবেন। তো সেটা হচ্ছে যে, যেমন আমি বিয়ে করেছি আজকে ১ মাস হয়। তো এখন স্বাভাবিকভাবে বায়োলজিক্যালি বিয়ের তো ১০ মাস বা ৯ থেকে ১০ মাসের মধ্যেই তো বাচ্চা হয় নাকি? ভাই ১০ মাসের ভেতরে বাচ্চা হবে কি হবে না সেটা তো ভাই কেউ কইতে পারে না ভাই। না, ধরেন মানে ফর এক্সাম্পল হয়তো এটাই তো আমরা মানে দেখতেছি, এরকম মনে ন্যাচারাল করেন ভাবেই তো মনে দেখতেছি। করেন আপনি সাহাবীদের মতো আজল করলেন। হ্যাঁ? আজল মানে তো না, বুঝেন। না, না। নবী সাহাবীরা ওইটাতে আমি যখন আজলে গেলাম না। যুদ্ধবন্দী আমি যুদ্ধবন্দী একদম যুদ্ধবন্দী ন্যাচারাল। নারীদেরকে যখন ধরে আনতো, আপনার নবীর সাহাবীরা যখন যুদ্ধবন্দী নারীদেরকে ধরে আনতো, তখন সেই মেয়েদেরকে বাইন্দা আনতো যখন, তখন তাদের সাথে আজল করত। কারণ কি জানেন? কারণ হইলো এই আজল-টাজল কইরা পেটে বাচ্চা দেওয়া যাইব না। পেটে বাচ্চা দিলে তো বাজারে নিয়ে সেই মেয়েদেরকে বিক্রি করন যায় না। এইজন্য আপনার নবীর সাহাবীরা করতো কি, আজল করতো এবং নবীরে গিয়ে জিগাইছে যে, আচ্ছা, "হুজুর যাই হোক, আমরা ওই কি।" বিষয়ে ওই বিষয়ে জুবাইর ভাই, আমরা আলোচনা পরে করব। জুবাইর ভাই আমার হ্যাঁ। কথাটা তো শেষ করতে দেন। কথাটা তো শেষ করতে দেন। আপনার নবীর সাহাবীরা যখন যুদ্ধ কইরা কাফের মেয়েদেরকে বাইন্দা ধরে নিয়ে আসতো, কাফের দেরকে মাইরা তাদের মা বেটিদেরকে আপনার নবীর সাহাবীরা যখন বাইন্দা ধইরা আনতো, তখন সেই মেয়েদের কে ধর্ষণ করার সময় আপনার নবীর সাহাবীরা করতো কি? আজল করতো। আজল করার সময় আবার করতো কি? যে পাত করে বাইরে ফেলাই দিত। যেন বাচ্চা না হয়। ঠিক আছে? বাচ্চা হইলে কি সমস্যা? বাচ্চা হইলে আবার সাহাবীরা এবার বলতো যে, "বাচ্চা হইলে তো বাজারে নিয়ে মাইয়াগুলারে বেচন যাইব না। বাজারে তো আমরা বেচতে চাই। এই মাইয়াগুলারে তো আবার বাজারে নিয়ে আমরা বেচতে চাই। খোলা বাজারে, দাসীর বাজারে নিয়ে আমরা বেচবো এই মেয়েগুলারে। সেই বাজারে অন্য লোকেরা আইসা এই দাসীগুলারে টিপা-টুপা দেখবে, তারপর কিনা নিয়ে যাবে।" তারপরে আপনার সাহাবীরা এইজন্য নবীরা এসে জিজ্ঞেস করল যে, "নবী আমরা কি আজল করতে পারি?" তো নবী বলল, "আচ্ছা ঠিক আছে কর। অসুবিধা নাই। করতে পারো। দাসীদের সাথে করতে পারো সাজল।" তখন আপনার নবী এটার অনুমতি দিছিল যে আপনার সাহাবীরা যেন তাদের দাসীবান্দির সাথে বা যুদ্ধবন্দী নারীদের সাথে এই যে ধর্ষণ করার সময় এই আজল পদ্ধতি এপ্লাই করতে পারে। আপনি যদি চান তাহলে আমি সেই হাদিসগুলো আপনাকে বের করে দেখাতে পারি। তো না, আমি যেটা দেখানোর আপনাকে প্রয়োজন বোঝাতে নেই। চাচ্ছি, দেখানোর কোনো প্রয়োজন আমি আপনাকে যেটা প্রয়োজন নেই। বোঝাতে চাচ্ছি আপনি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি চাইলে আজলও করতে পারেন। চাইলে আপনি মানে কন্ডম যদিও আপনার ইসলাম ধর্মে হারাম। আপনি স্ত্রীর সাথে কন্ডম ব্যবহার করতে পারবেন না। কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। তবে আজল করতে পারেন। একটা হালাল পদ্ধতি আছে। হালাল পদ্ধতিতে আপনি আজল করতে পারেন। তো ১০ মাসে বাচ্চা নাও হইতে পারে। এটা তো ভাই, এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার ওয়াইফের বয়স, তার আসলে আছে নাকি, বাচ্চা জন্ম দেওয়ার মানে ক্যাপাবিলিটি আছে নাকি, আপনার বাচ্চা জন্ম দেওয়ার ক্যাপাবিলিটি আছে নাকি, এগুলোর অনেক কিছুর উপর নির্ভর করে। আমি তো ভাই কইতে পারি না যে ১০ মাসেই বাচ্চা হইব কি হইব না, বা ৯ মাসে। যদিও ১০ মাসের কথাটা একটা চালু কথা, এটার আসলে বৈজ্ঞানিকভাবে এটা সঠিক না। বাচ্চা সাধারণত হয় ৯ মাসের ভিতরে। ৮.৫ মাস বা ৯ মাসের মধ্যে বাচ্চা হয়ে যায়। আ আ এইটা মানে হিসাবটা করতে হয় যখন ওই পিরিয়ডটা হইছে, তখন থেকে ওই হিসাবটা করতে হয়। মানে হচ্ছে গিয়ে গর্ভাশয়টা, মানে হচ্ছে গিয়ে যে ডিম্বাণুটা যখন থেকে শুরু হইছে সেখান থেকে হিসাবটা করতে হয়। সেইটার হিসেবে ৮.৫ মাস থেকে ৯ মাসের ভিতরে বাচ্চা হইতে পারে। বলেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমার যে প্রশ্নে আমি চলে যাই, সেটা হচ্ছে নাস্তিক জনাব আসিফ মহিউদ্দিন। মনে করেন
যে একটি সন্তান সে 10 মাস পরেই দুনিয়াতে আসবে। তো এখন দুনিয়াতে আসার আগে আমরা ডিবেট করতেছি। আপনি জানেন যে পৃথিবীতে এতগুলো দেশ আছে। আমি বাংলাদেশে বসে আছি, আপনি জার্মানি বসে আছেন, বার্লিন শহরে বা যেকোনো শহরে আছেন। প্রায় শত, শত দেশ রয়েছে, সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, মহাবিশ্ব রয়েছে। এটা আপনি আমি জানি। কিন্তু একটা ছোট্ট বাচ্চা যখন সে দুনিয়াতে আসবে বা 10 মাস আগে তার নাম সম্পর্কে আমরা জানি না, তার অর্গান সম্পর্কে আমরা জানি না। সে যখন 10 মাস পরে কমপ্লিটলি একটা হিউম্যান বিইং হিসেবে বা মানুষ বুঝতে হিসেবে সে পেরেছি ভাই, বুঝতে পেরেছি এই ভাই। পৃথিবীর মধ্যে বুঝতে পেরেছি ভাই। এগুলোর সেই উত্তর অনেক সেই বছর আগে থেকে দেয়া আছে ভাই। হ্যাঁ? অনেক বছর আগে থেকে দেয়া আছে। এইজন্য আপনাকে না আমি এই লেখাটা একটু বের করে দেখাই ভাই। এগুলা না অনেক বছর আগের মানে এগুলা না, না, হচ্ছে না, আমি জমজ বাচ্চার কথা যখন বলতেছি না। স্কুল জনাব আসিফ সাহেব, আমার কথাটা ভাই আপনি প্রশ্নটা শেষ করেন, এরপর আপনি দেখেন। আমার ভাই প্রশ্নটা শেষ করি আমি। আমার মনে হচ্ছে যে আপনি এইটাই বলবেন এই যে যমজ বাচ্চাদের না, যুক্তিবাদী না, না, কথা আমি এটা বলব না। যমজ বাচ্চার পেটের যুক্তির কথা বাচ্চা বলা, আমি কেমনে কথা বলা। আপনি আমার পেটের বাচ্চা কেমনে জানবে যে বাইরে একটা দুনিয়া আছে? এই টাইপের একটা কথাবার্তা বলবেন আপনি। আপনার কথা শুনে আমার বোঝা শেষ। আমি এইটা নিয়ে বহু বছর আগে এই সমস্ত মানে বাচ্চা পোলাপানের যুক্তির খণ্ডন করে রাখছি এখানে। একটু যদি আপনি সংশয়.com এ ঢুকে এই লেখাটা পড়ে নেন, এইখানে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে। এবার বলেন। আচ্ছা, আপনি আজকে তাহলে আপনার ১ মিনিটের মতামত দিয়ে শেষ করেন। আপনার এখন বর্তমান মতামত কি তাহলে? যে এই একটা বাচ্চা জি, আসবে ১০ ওকে মাস পরে, আচ্ছা। সেই একটা প্লান পৃথিবী, সেই প্লান পৃথিবী সম্পর্কে জানে না। তো মৃত্যুর পরে আপনি কিভাবে অস্বীকার করেন বা আমি কিভাবে অস্বীকার করি যে পরকাল বলতে বা একটা জগৎ বলতে কিচ্ছু নাই? ভাই সেটা যদি পেটের বাচ্চা আপনি আমি পেটের বাচ্চা যে এই জিনিসটা বাইরে কি আছে না না আছে সেই জিনিসটা আপনি জানেন। আপনি জানার ফলে আপনি এমন একটা উদাহরণ ব্যবহার করতেছেন যেটা আপনি আপনার জ্ঞান থেকে জানেন। ঠিক আছে? এইটাকে কাজে লাগায় আপনি এমন একটা দাবি করতেছেন যেটা সম্পর্কে আপনি আপনার কোনো জ্ঞান আসলে নাই। ঠিক আছে? একইভাবে আমি যদি এটা বলি যে আল্লাহ পাক কি জানে যে আল্লাহ পাককে কাল্লা পাক নামক একজন স্রষ্টা সৃষ্টি করেছে? আল্লাহ পাক কেন এটা বিশ্বাস করছে না যে কাল্লা পাক আল্লাহ পাককে সৃষ্টি করেছে? এখন যদি মানে আপনি আমারে জিজ্ঞেস করেন, "ভাই আল্লাহ পাকরে কেউ সৃষ্টি করছে এটার প্রমাণ কি?" আমি বলব, "প্রমাণ দেখাবো না।" কারণ হচ্ছে পেটের বাচ্চার মতো আল্লাহ পাকও একটা সত্তা যে তার একটা দুনিয়াতে আছে। সে ভাবতেছে তার কোনো স্রষ্টা নাই। আপনার যে আল্লাহ পাক, আপনার যুক্তিটা আমি আল্লাহ পাকের উপর প্রয়োগ করতেছি। বুঝছেন? মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি, আল্লাহ পাকের একজন স্রষ্টা আছে যার নাম হচ্ছে কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাক। হ্যাঁ? এই কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাক আল্লাহ পাককে সৃষ্টি করেছে। এখন এটার প্রমাণ কি? যখন আপনি আমার কাছে বলবেন যে, "ভাই এটা আপনি কই পাইলেন? এটা এরকম কথার প্রমাণ কি ভাই?" তখন আমি বলব আপনাকে একই যুক্তি দেখাবো যেই যুক্তিটা একটু আগে আপনি আমাকে দেখাইছেন যে, "ভাই পেটের বাচ্চা কি পেটের থাকা অবস্থায় জানে যে পৃথিবীতে কত কিছু হইতাছে না, না হইতাছে এটা তো জানে না, তাই না? পেটের থেকে বাইরিলে তখন সে জানতে পারবো।" এই একইভাবে আল্লাহ পাকও এখন ওই রকমের একটা পেটের ভিতরে আছে। এই কারণে আল্লাহ পাক জানতাছে না যে কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাক আল্লাহ পাককে সৃষ্টি করেছে। হুম? সেই কাল্লাল্লাল্লাল্লাল্লাহ পাকটা আছে না? সেই কাল্লাল্লাল্লাহ পাকটা হচ্ছে আমি আসিফ মহিউদ্দিন। ঠিক আছে? আমি মানুষ হইয়া পৃথিবীতে আসছি দেখতে যে আল্লাহ নামক আমার যে বান্দা আল্লাহ পাক, আমার যে দাস আল্লাহ পাক, সেই আল্লাহ পাক পৃথিবীটারে ঠিকঠাক মতো বানাইছে কিনা এটা আমি দেখানোর জন্য মানুষ হয়ে আমি হচ্ছে সেই কাল্লাল্লাল্লাল্লাহ পাক। বুঝছেন ভাই? আমি এই পৃথিবীতে এসে দেখতেছি আল্লাহ পাক ঠিকঠাক মতো সবকিছু করতেছে কিনা। ঠিকঠাক মতো না করলে আল্লাহ পাক যখন মরবো তখন ওরে আমি জাহান্নামের নামে নিয়া এমন পিটামু আল্লাহরে বাইন্দা যে ও আর কানতে কিছু বাকি থাকবো না। না, আমি সেটা যদি যদি এই যুক্তি আপনার দেখাই, ক্ষমতা থাকে, জুবাইর ক্ষমতা ভাই আমি আপনি যদি এই যুক্তি জি। দেখাই, তাহলে কি আপনি আমার এই যুক্তিতে আ বিশ্বাস করবেন যে ভালোই তো যুক্তি দিছে আসিফ মহিউদ্দিন। সে হইতেছে কাল্লাল্লাল্লাহ পাক, যে হইতেছে আল্লাহ পাকের স্রষ্টা। আল্লাহ পাক যেমন পেটের বাচ্চা যেমন জানে না বাইরে পৃথিবী কি, আল্লাহ পাকও তেমনি জানে না যে তার একজন স্রষ্টা আছে। এই যুক্তি তো আপনি মানবেন না, তাই না? আমি নিশ্চিত যে আপনি এটা যুক্তি মানবেন না। আপনি কইবেন, "ভাই এটা আপনি কেমন কথা কইলেন? এটা তো কোনো প্রমাণ নাই। হুদাই আপনি এই সমস্ত বানায় কইতেছেন।" ঠিক না, আসলে তো জুবাইর ভাই, ঠিক। আপনি তো ঠিকই। বানায় বলতেছেন ভাই। হ্যাঁ, এটা মানা যায় না। ঠিকই। হ্যাঁ, আমি একদম বানায় বলতেছি ভাই। এই বিষয়ে কোনো সন্দেহই নেই আমি যে বানায় বলতেছি। আমি আপনার যুক্তিটা কেন একটা লোয়ার লেভেলের সুনাহাগা মার্কা যুক্তি সেটা বোঝানোর জন্য আপনাকে এই উদাহরণটা দিলাম। কারণ এই যুক্তিতে যদি আল্লাহ পাক প্রমাণ আপনি করতে চান, তাহলে একই যুক্তির কাঠামো ব্যবহার করে আমি আল্লাহ পাকের আরেকজন স্রষ্টা কাল্লাল্লাল্লাহ পাককে প্রমাণ করতে পারি। আপনি যদি এই যুক্তি ব্যবহার করে আল্লাহ পাককে প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আমি এই একই যুক্তির কাঠামো ব্যবহার করে আল্লাহ পাকের আরেকজন স্রষ্টাকে প্রমাণ করার চেষ্টা করতে পারি। তখন তো আর আপনি এটা মানবেন না। কিন্তু যুক্তির কাঠামো তো আপনিও যেটা দিছিলেন, আমিও একই যুক্তির কাঠামো দিচ্ছি। যুক্তি তো সব ক্ষেত্রে সমান হবে ভাই। যুক্তি তো এক ক্ষেত্রে কাজে লাগবে, এক ক্ষেত্রে কাজে লাগবে না এমন তো হইতে পারে না। আপনি যদি আপনার যুক্তির কাঠামো যদি এটা হয়, আপনার আর্গুমেন্ট যদি এটা হয়, তাহলে আপনার আর্গুমেন্ট দিয়ে আমি আল্লাহ পাকের একজন স্রষ্টা প্রমাণ করতে পারি। সেটা তো ভাই আপনি মানবেন না নিশ্চয়ই। তাহলে আপনার যুক্তিকে অন্যরা কেন মেনে নিবে এটা একটু বলেন। না, ঠিক আছে। আমি বলছি না যে যুক্তি মানার জন্য। আমি জাস্ট আপনার মতামতটাই জানতে চাচ্ছিলাম।
ঠিক আছে ভাই, আপনি আপনাকে যেটা বলার বলে দিছি এবং লেখাটা লিখে রাখছি, একটু পড়ে দেখেন। আশা করি ঠিক আছে, আবারও কথা আরেকটা হবে প্রশ্ন, আপনার সাথে। জুবায়ের ভাই, আপনি কিন্তু আরেকটা আমি প্রশ্ন। কোনো ভাই জুবায়ের ভাই, আপনার সাথে তো ভালোভাবে আমরা কথা বলছি, তাই না? আপনি তো কথা বলার না, ভুল আমিও করেন। কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার কথা বলেছি। আমি কিন্তু হ্যাঁ, আপনাকে কিছু অবশ্যই। ইনসাল্টিং কিছু বলিনি। অবশ্যই না, আপনি আমি আপনাকে বলেননি, আপনি খুবই আচ্ছা, সেটা ভদ্র মানুষ। সর্বশেষ একটা বিদায়ী সৌজন্যমূলক কথা বলে শেষ করতে চাই। আমিও বিদায় নিবো। আপনিও, আপনার অনেক আরো দর্শক আছে তাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে, মনে করেন যে আসিফ মহিউদ্দিনও মারা গেল, আমিও জুবায়ের আহমেদ চলে গেলাম। কিন্তু থাকবো না তো, এটা তো ভাই অস্বীকার এই করার কোনো প্রশ্নের উত্তর দেয়া ইয়া আছে নাই ভাই। যে এই চলে প্রশ্নের যেতে উত্তর হবে। ভাই, জুবায়ের ভাই আরেকটা প্রসঙ্গ না, আপনি তুলতেছেন। এটাকে বলা হয় প্যাসকেলের ওয়েজার, হ্যাঁ? আপনি একটু সংশয়.com এ ঢুকে প্যাসকেল লিখবেন, প্যাসকেল লিখে সার্চ করবেন। আপনি ওইটা একটু পড়ে নেন ভাই। এই প্রশ্নের উত্তর হাজার, হাজার বার দেয়া হইছে ভাই। আমার YouTube এ আলাদা ভিডিও করে রাখা আছে। এই আপনি এখন যেটা বলতেছেন সেটাও একটা আর্গুমেন্ট, একটা পুরনো আস্তিক্যবাদী আর্গুমেন্ট, যে প্যাসকেলের ওয়েজার বলে যে যদি মইরা যাওয়ার পরে যদি দেখি আল্লাহ পাক খাড়ায় আছে, তাইলে কি করব ভাই? তাইলে তো ভাই আপনার তো কোনো এখন আপনি তো ভাই এখন বাড়ায় বলবেন। আপনার সাথে আমি আমার তো দেখা ভাই হয়ে গেল, বেঁচে কথার যাবো। কথা। ভাই আপনি আপনার বলবেন সাথে যে আমার দেখা হয়ে গেল। আপনি বলবেন যে ভাই আমি তো বাইচা যাবো আল্লাহ পাক, আমি তো অন্ধভাবেই না হয় বিশ্বাস করছি, কিন্তু আমি তো আল্লাহ বাইচা যাবো অন্ধ বিশ্বাস কইরা। কিন্তু আপনি তো ভাই নাস্তিক, আপনি তো বাড়াই বলবেন আল্লাহ তো আপনার মাইরা পিরা তক্তা বানায় দিব। এই প্রশ্নের উত্তরও ভাই হাজার, হাজার বার দেওয়া হইছে। আপনি একটু কষ্ট করে সংশয়.com এ ঢুকে পড়েন, অথবা আমার YouTube চ্যানেলে ঢুকে প্যাসকেল লিখে সার্চ করেন, পাবেন। ওইটা আপনি একটু দেখেন, হ্যাঁ? তারপর আপনি যদি আরো ফার্দার আর্গুমেন্ট করতে চান, তাহলে পরবর্তী লাইভে আইসেন, তখন ফার্দার আর্গুমেন্ট করব। ঠিক আছে? না, আপনার সাথে কথা বলবো, সমস্যা নাই। আমরা বিতর্ক করতেই পারি সুন্দর ভাষায়, শালীন ভাষায়। তার মানে এই না যে বিতর্ক করার অর্থ এই না যে আসিফ মহিউদ্দিন হেরে গেল, জুবায়ের আহমেদ জিতে গেল। আমরা জ্ঞানের আলোচনা করতে পারি। সেটা ইসলাম উৎসাহ দেয়। না, মুমিন কখনো হারতেই পারে না ভাই। মুমিন কখনো হারে না ভাই। এটা তো কি কইলেন ভাই? এটা কোন কথা না, কইলেন? নাস্তিকরা সবসময় হেরে মুমিন যায়। মুমিনরা প্রতিদিন হারতে এসে পারবে আমার না। দাঁত ভাঙা জবাব দিয়ে যায়। আমাকে হারায় দিয়ে যায়। এটা তো ভাই খুব স্বাভাবিক বিষয়। আমরা সবাই জানি। মুমিনরা অলওয়েজ সেটা জয়ী। হচ্ছে, ঠিক আছে? আমি ১ম বলেছি। আ ওকে, ঠিক আছে। আমি আপনার জন্য সঠিক পথেরই দোয়া করি। খারাপ তো আর বলতে পারি না। যদি আপনি এখনো সঠিক পথে চলে আসেন, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনাকে বিদায় জানাই। আপনার শিশুকামী ওকে, নবীর ধর্ম নেয়ার কোনো ইচ্ছা আমার নাই ভাই। ঠিক আছে ভাই। শিশুকামী নবীর ধর্ম আপনি আমাকে দাওয়াত দিতে আসছেন। এটাই একটা আ মানে উদ্ভট বিষয়। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।